আচ্ছা দেখো আমাদের আজকের পেপারের সলিউশন কোনটা হবে 2020 4-2 যে ভ্যারিয়েন্ট পেপার 4-এর 4-2 ভ্যারিয়েন্ট ক্লিয়ার অক্টোবর নভেম্বর তোমাদের কাছে আছে না পেপারটা এখন ওকে শারিনা ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পেজে ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাকে ক্যারেল traveled from London to Johannesburg and then from Johannesburg to Windhoek. The flight from London to Johannesburg took 11 hours 10 minutes. The average speed is 813 km per hour. Calculate the distance traveled from London to Johannesburg. Give your answer correct to nearest 10 km. এখানে খেয়াল করো nearest 10 km. Clear? So আমাদেরকে এখানে আমরা কি জানি আমাদের ডিসটেন্স কি বলো তো আমাদের ডিসটেন্স কি বলো এভারেজ স্পিড ঠিক আছে এভারেজ স্পিড টাইমস হচ্ছে আমাদের টোটাল টাইম রাইট এখন এখানে টাইমটা আওয়ার আর মিনিটে দেওয়া আছে আর আমাকে স্পিডটা চেয়েছে খেয়াল করে দেখো সরি ডিস্টেন্সটা চেয়েছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার এবং স্পিডটা দেওয়া আছে সরি ভুল বললাম ডিস্টেন্সটা চেয়েছে হচ্ছে কিলোমিটারে ডিস্টেন্স চেয়েছে কিলোমিটারে স্পিড দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে তাহলে এখানে যে আওয়ার আর মিনিট যেটা আছে এটাকে আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে আওয়ারে কনভার্ট করতে হবে এটা কি বুঝতে পারছি আমরা প্রথমে তাহলে আমাদের যে টাইমটা চলে আসতেছে 1 আওয়ার প্লাস এটা সরি 11 আওয়ার প্লাস 10 মিনিট সো 11 আওয়ার প্লাস আমি 10টাকে দেখো 10/60 এটাকে আওয়ারে কনভার্ট করতে পারলাম না মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে নিলাম তাহলে এটা কি হবে বলো তো এটাকে অ্যাড আপ করলে হয় কত আসে এটা 67/6 তাহলে এটা এই টাইমটা চলে আসতেছে 67/6 আওয়ার্স ঠিক আছে এটা রেখে দিলাম সো আমাদের এখন যে ডিস্টেন্সটা হবে সে ডিস্টেন্সটা কী হবে ডিস্টেন্স হচ্ছে আমাদের এভারেজ স্পিড কত দেওয়া আছে 813 সো 813 টাইমস হচ্ছে আমাদের 67/6 যেটা রেজাল্ট আসে হচ্ছে তোমার 9078.5 এত কিলোমিটার কিন্তু আমাকে কি করতে বলেছে নিয়ারেস্ট 10 কিলোমিটার সো আমি টেন্স ইউনিটের দিকে তাকাবো এখানে কত দেওয়া আছে 7 তার ডান পাশেরটা কত রাইট সাইডেরটা 8 সো ইট উইল বি হোয়াট বলো কি লিখবো এটাকে 9080 লিখবো সো আমাদের আনসারটা হবে হচ্ছে 9080 কিলোমিটার সো এখানে তো কিলোমিটার দেওয়াই আছে সো আমি এখানে লিখবো 9080 বোঝা গেছে ওকে পরেরটাতে চলে যাচ্ছি এখানে বলেছে আমাকে The total time for Carol's journey from London to Windhoek was 15 hours 42 minutes. The total distance traveled from London to Windhoek was এবার আমাকে টোটাল ডিস্টেন্স দিয়ে দিয়েছে টোটাল টাইম দিয়ে দিয়েছে অবশ্যই এভারেজ স্পিড বের করতে বলবে এভারেজ স্পিড সো এভারেজ স্পিড মানে কি স্পিড হচ্ছে টোটাল আমাদের যে এভারেজ স্পিড ঠিক আছে এভিজি লিখলাম এভারেজ স্পিড এটা কি আমাদের টোটাল টাইম ডিভাইড বাই সরি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম এগ্রিড এগেইন এই টাইমটাকে আমার আওয়ারে কনভার্ট করতে হবে কারণ আমাকে আনসারটা কী চেয়েছে কিলোমিটার পার আওয়ারে তাহলে আমরা এক কাজ করি আমাদের যে টাইমটা সেই টাইমটাকে আমরা কত 15 আওয়ার্স প্লাস এটা কত 42/60 এটাকেও আওয়ারে কনভার্ট করে নিলাম এই মিনিট পারটাকে আওয়ারে কনভার্ট করে নিলাম তাহলে এটা কত চলে আসে এটা ডেসিমেলে কত চলে আসে বলো তো 15.7 আওয়ার্স তাহলে এখন এভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স আমাদের কত 10260 ডিভাইড বাই 15.7 সো এটা চলে আসতেছে আমাদের 653.5 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা এইভাবে দিয়ে তাহলে এটা তো কিলোমিটার পার আওয়ার দেওয়াই আছে সো 653.5 দিয়ে রাখলাম ক্লিয়ার হয়েছে পরেরটা যাব ওকে সো পরেরটায় চলে গেলাম এইটা নো ইটস নট নেসেসারি আমাকে কিন্তু নিয়ারেস্ট কিছু বলেনি বলছি ক্যালকুলেট দ্য টোটাল এভারেজ লাইক সো আই ক্যান কিপ লাইক দিস না সেটা আমি না মার্কস কাটার কথা না বাট লাইক মানে যেখানে রাউন্ড আপ করার দরকার নাই সেখানে আমি তো অলরেডি এটা 3 সিগমেন্ট ফিগারে আছে অলরেডি মানে এবং এটা এক্স্যাক্ট ভ্যালুতেই আছে ওয়াই শুড আই মানে এক্স্যাক্ট ভ্যালুতে থাকলে রাউন্ড আপ করার দরকার নাই কিন্তু ওকে
এরপরে এখানে দেখো, এখানে কি বলেছে আমাকে, এখানে এইটা কি বলেছে দেখো, দ্য কস্ট অফ ক্যারেলস জার্নি ফ্রম লন্ডন টু উইন্ডহক ওয়াজ 470 ইউএসডি, মানে এটা হচ্ছে টোটাল কস্ট। বলছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল পার ডলার, মানে হচ্ছে তুমি এখানে এর পুরোটা ইউনিটারি মেথডে, ঠিক আছে, তুমি 470 ইউএসডি ইউজড, ঠিক আছে, ইউজড ফর তোমার হচ্ছে কত, আমাদের টোটাল ডিস্টেন্সটা কত ছিল একটু খেয়াল করে দেখি, লন্ডন টু উইন্ডহক কত ছিল, এই যে এটা লন্ডন টু উইন্ডহক ওটা হচ্ছে 10,260 কিলোমিটার, রাইট। সো ফর 10,260 কিলোমিটার, তাহলে ফর $1 আমাকে বলছে পার ডলার, তাহলে $1 ইউজড ফর হোয়াট, 10,260 কিলোমিটার পার, আর এখানে কত আমাদের 470 ইউএসডি, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা চলে আসে হচ্ছে তোমার 21.83 কিলোমিটার পার ডলার। কিলোমিটার পার ডলার এখানে লেখাই আছে, তাহলে হচ্ছে 21.83 লিখে নিলাম। কোনো অবজেকশন? আচ্ছা, এই পর্যন্ত যতগুলো করেছি এগুলো তোমাদের হয়েছে? শারিনা? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো, এরপরে বলছে ক্যালকুলেট দ্য কস্ট পার 100 কিলোমিটার অফ দিস জার্নি। আগেরটা কি ছিল, $1 আমি কতটুকু যেতে পারছি, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 কিলোমিটার যেতে আমার কস্ট কত, মানে সরি 100 মানে এভরি 100 কিলোমিটার যেতে আমার কস্ট কত, বুঝতে পারছো? সো আই ক্যান রাইট লাইক দিস, এটা ইউনিটারি মেথডের মতো করা যায়। ফর 10,260 কিলোমিটার, ঠিক আছে, কস্ট ইজ $470, right. So for 1 kilometer cost is 470 divided by 10,260, but আমার কত দরকার, for এখানে বলছে for cost per 100 kilometers, I mean for every 100 kilometers, so for every 100 kilometer that will be 470 times 100 divided by তোমার 10,260। সো এই ভ্যালুটা কত আসে আমি একটু এখানে লিখি, এই ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের কত, 4.5 কত আসে, এটা একটু বলো তো এটা ওকে। আচ্ছা দাঁড়াও, তুমি কি বলবো, আমি ক্যালকুলেট করি। টু দ্য নিয়ারেস্ট 470 টাইমস 100 ডিভাইড বাই টাইমস 100, হ্যাঁ দাঁড়াও একটু, তোমার হচ্ছে টু দ্য নিয়ারেস্ট সেন্টি লিখতে বলছে, দাঁড়াও, ডিভাইডেড বাই কত 10,260, তাহলে এটা চলে আসতেছে তোমার 4.58, ঠিক আছে। এটা কিন্তু ইউএসডি, আমার নিয়ারেস্ট সেন্টস মানে কত, আমাকে এখানে এটা অলরেডি 8 মানে 8 মানে আমি যদি এখানে লিখি নিয়ারেস্ট সেন্ট, এটা অলরেডি ইউনিট প্লেসে কিন্তু আছে। সো 4.58 কাইন্ড অ্যাকসেপ্টেড অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো? তারপর আমি একটু চেক করে নিচ্ছি, দাঁড়াও। ওকে, ওইটা অ্যাবসলিউটলি ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? This answer is absolutely okay. Can I move to the last part of this question 1? Yes. আচ্ছা, এখানে কি বলেছে, এখানে কিছুই বলেনি, এটা বলেছে আমাকে তোমার বলেছে ক্যারেল চেঞ্জ 300 USD to 3891 Namibian dollars. Complete the statement. $1 equals to what? এটা কিছুই না, 300 USD is equals to তোমার হচ্ছে 3891 Namibian dollars in, এমনি জাস্ট লাইক ND লিখলাম, ঠিক আছে। তাহলে 1 USD কত হবে, 1 USD equals to 3891 divided by 300, কত আসে 3891 divided by 300, 3891 divided by 300, এটা চলে আসে হচ্ছে আমাদের 12.97। সো ডো নট মানে রাউন্ড আপ এনিথিং, ঠিক আছে, 12.97 এক্স্যাক্ট আনসার আসছে। আই উইল রাইট 12.97, বুঝে গেছে? এটাকে আবার কেউ পণ্ডিতি করে 12 পয়েন্ট লাইক মানে এটা 9 পরে এটা 7, এটা 13.0 লিখো না, ক্লিয়ার? ওকে, সো এরপরটা যাব। আচ্ছা, এরপরে কি, ও তোমাদের সেই ফেভারিট টপিক না, হ্যাঁ, ট্রান্সফরমেশন। আগে কোশ্চেনগুলো পড়ে নিই, কি বলেছে, describe the fully single transformation that map T into triangle P. আচ্ছা,
টি এইখানে আছে, পি এইখানে আছে, অবভিয়াসলি আমি দেখতে পারতেছি সে 1 ইউনিট এখানে 1 ইউনিট রাইটে গিয়েছে, ঠিক আছে। এই যে এখানে এখানে ছিল, আর এইটা কত, এটা এটা এখান থেকে 1 2 3 4 5 6, সো আমার 6 ইউনিট এই কি আসছে, ডাউনে আসছে, মানে ওয়াই এক্সিস দিকে ওয়াই মুভমেন্ট নেগেটিভ, 6 নেগেটিভ ওয়াই মুভমেন্ট আর পজিটিভ 1 ওয়াই মুভমেন্ট। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন বাই, ঠিক আছে, 1 - 6, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপরে দেখো বলছে যে যদি এখানে আমাকে কি করতে হবে, রিফ্লেক্ট ট্রায়াঙ্গেল টি অন দ্য লাইন এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 1 লাইন রিফ্লেক্ট করার পরে এটা আমাকে স্কেচ করতে হবে। তাহলে আমরা আগে এক্স ইকুয়ালস টু 1 লাইনটা কোনটা সেটা স্কেচ করে নিই। সেই আমাদের মিরর লাইনটা, এটা হচ্ছে আমাদের মিরর লাইন, ঠিক আছে। দিস এক্স ইকুয়ালস টু 1 ইজ আওয়ার মিরর লাইন, সো দিস ওয়ান। সো কী হবে, এখান থেকে সব পারপেন্ডিকুলার, এইটা এখানে ছিল, সো এই পয়েন্টটা হচ্ছে এখানে হবে, ঠিক আছে। সো এখান থেকে এই ডিরেকশনে এইদিকে ছিল কত ইউনিট, 1 2 3 4 5, সো এটা 1 2 সরি এখান থেকে 1 2 3 4 5 এটা এখানে হবে। সো দুইটা এন্ড তো পেয়েই গেছি, তাহলে এখন তো এটা পিকচারটা স্কেচ করা খুবই ইজি। ওয়ান্স আই গেট, আমাকে সব কিন্তু পাইতেও হয় না ড্র করার সময়। ইফ ইউ ইউজ ইউর কমন সেন্স ইউ ক্যান লাইক কাম আপ উইথ ইউর লাইক বেস্ট আনসার, যে লাইক কত তাড়াতাড়ি এটা আনসার করা যায়, ক্লিয়ার? সো এটা হবে, এটা কার হয়েছে এই রিফ্লেকশনটা, এটা কার, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে আমাকে বলেছে, খেয়াল করে দেখো, বলেছে হ্যাঁ, ও আচ্ছা, ইয়েস এটা এখানে ইয়েস থ্যাংক ইউ, এটা তো এখানে হওয়ার কথা, এটা এখানে হওয়ার কথা, আমার এটা এখানে, তার আমি একটু বেশি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এখানে হবে। এই যে এটা কত, এখান থেকে না 1, এটা এখান থেকে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এটা এখানে হওয়ার কথা। আমি বললাম আর সাথে সাথে বললো হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ নাজিবা। শাড়ি নাকি ঘুম ধরছে? No, sir. তাহলে এই ভুলটা যে অবজার্ভ করলো না, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে রিফ্লেকশনের পরে ট্রায়াঙ্গেলটা হবে, ক্লিয়ার? হ্যালো, No, sir. আচ্ছা, এরপর আমাকে বলছে রোটেট ট্রায়াঙ্গেল টি থ্রু 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাবাউট 60। সো অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে তাহলে কোথায় হবে ট্রায়াঙ্গেলটা বলো তো, কোথায় হওয়ার কথা? হ্যাঁ, মানে কোনো একটা, এটা আমি জানি না, কারণ এটা আমরা জানি না, ঠিক আছে। সো আমাদের এটা আমরা জানি 60, এটা হচ্ছে আমাদের কি, সেন্টার অফ রোটেশন, রাইট? Yes. এখন আমি যেটা করব, এটার সাথে আমি এটা কানেক্ট করব, ঠিক আছে, এটার সাথে আমরা এটাকে কানেক্ট করব, ওকে। এখন কানেক্ট করার পরে খেয়াল করে দেখো, এই পয়েন্ট দিয়ে আমরা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা তো অলরেডি আমার কাছে যেহেতু রুলার আছে, দেখো আমি একটু হেল্প নিচ্ছি, দেখো এখানে আমি রুলার হেল্প নিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছি, ঠিক আছে। এদিকে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম। এখন আমার যে কম্পাসটা আছে এখানে ঠিক এই পয়েন্টটাকে সেন্টার করে এতটুক রেডিয়াস নিয়ে আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে এই পয়েন্টটা চলে আসতেছে এই পয়েন্টে, খেয়াল করছো? তাহলে এইটার করেসপন্ডিং পয়েন্ট হবে এখানে, বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি। আচ্ছা, সিমিলার কাজটা আমরা তাহলে এটা মুছি, আমরা একটা পয়েন্ট তো পেলাম, এটা মুছি, ঠিক আছে। এটা মুছছি তোমাদের মানে করার জন্য। এরপরে হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে যে এইটা আর এইটাকে কানেক্ট করে এরকম একটা লাইন মানে ড্র করব, ঠিক আছে, করলাম। এখন এইটার পারপেন্ডিকুলার কীরকম লাইন হবে, এইটার পারপেন্ডিকুলার লাইন এই পয়েন্ট দিয়ে আমি দেখতে পাচ্ছি এরকম হচ্ছে, ঠিক আছে, এরকম হচ্ছে, ঠিক আছে। সো এখানে কানেক্ট করলাম। সো আমি কি করব, এখান থেকে এতটুক রেডিয়াস নিয়ে, এই যে এখান থেকে এইবার এতটুক রেডিয়াস নিয়ে, এই যে এই রেডিয়াসটা নিয়ে এটা দেখব কোথায় ইন্টারসেক্ট করছে, এটা এখানে ইন্টারসেক্ট করছে। সো আমার একটা কোঅর্ডিনেট এখানে আসলো, আরেকটা কোঅর্ডিনেট এখানে আসলো। সো অবভিয়াসলি আরেকটা হচ্ছে এখান থেকে কত,
এইটা এখানে আসছে, এইটা এখানে আসছে, ঠিক আছে? তাহলে এরপরে সেম কাজটা আমরা এটার জন্য করতে পারি, তাহলে আমরা একদমই ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? একদমই ক্লিয়ার হয়ে যাব। এখান থেকে এইখানে লাইনটা টানো, এখান থেকে এখানে লাইনটা টানো, এবং এখানের সাথে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা ড্র করতে যদি চাই, পারপেন্ডিকুলার বাইসেক্টর না, আসলে এই পয়েন্টের উপর পারপেন্ডিকুলার একটা লাইন, ঠিক আছে? এই পয়েন্টের উপর পারপেন্ডিকুলার একটা লাইন। ইট সিমস লাইক আমি এরকম করে যাচ্ছি, ঠিক আছে? তা কোথায়, আচ্ছা এরকম করে দিলাম, ঠিক আছে? এখন এখান থেকে এই রেডিয়াস নিয়ে, এখান থেকে এই রেডিয়াসটা নিয়ে আমি যদি এখানে ইন্টারসেক্ট করি, দেখতেছি আমি এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো এই তিনটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ক্লিয়ার? সো আমার তখন এই ট্রায়াঙ্গেলটা হবে, এখান থেকে এইটুক। এটা কি কেউ পেরেছি আমরা? হ্যালো, Yes, sir. ওয়াও, গ্রেট। I didn't do it this way though. আচ্ছা, একভাবে তুমি যদি তোমার মতো করে লাইক কনফিডেন্ট থাকো যে এটা সবসময় হবে, তাইলেই হবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, হ্যাঁ শারিনা বলো। Sir, I'm just wondering. ও আচ্ছা, ঠিক আছে। এরপর আমাকে বলেছে, দেখো এনলার্জমেন্ট, আমাকে কি বলেছে দেখো তো, কি বলেছে? এনলার্জমেন্ট অফ টি বাই স্কেল ফ্যাক্টর অফ -2, সেন্টার হচ্ছে 10, তাহলে 10 কোনটা? 10 এইটা, রাইট? এটা না? Yes, sir. এখন এইটা এনলার্জমেন্ট কীভাবে ড্র করব? প্রথম কথা হচ্ছে আমাকে ওই যে এন্ড টু এন্ড পয়েন্টগুলো কানেক্ট করতে হবে এখান থেকে। দাঁড়ো। সো এখন যেটা করবো আমরা, এই যে এখান থেকে এই সেন্টার অফ, এটা সেন্টার অফ এনলার্জমেন্ট, আর এই পয়েন্টটাকে আমরা কি করব? এক্সটেন্ড করব, ক্লিয়ার? এদিক থেকে যতটা পারি এক্সটেন্ড করি। আচ্ছা, কেউ বলতে পারবা এইটা ইমেজটা কি এই সাইডে হবে না এই সাইডে হবে? এই সাইডে হবে, রিজন কি? রিজন কি? মানে নেগেটিভ স্কেল ফ্যাক্টরটা নেগেটিভ, এই জন্য, ঠিক আছে? স্কেল ফ্যাক্টর নেগেটিভ থাকলে আমার কি হয়? সেন্টার অফ এনলার্জমেন্ট আর অবজেক্টের মানে উল্টা পাশে থাকে, দুইটা ইমেজ আর অবজেক্ট সেন্টার অফ এনলার্জমেন্টের অপোজিট সাইডে থাকে, ক্লিয়ার? সো ইট গোস লাইক দিস, ঠিক আছে? এটা আসলো, তারপরে আমরা কি করব? ঠিক একইভাবে এখান থেকে আমরা ওই এই পয়েন্ট দিয়ে ইট গোস লাইক দিস। তারপর হচ্ছে আমাদের আরেকটা কোনটা? এখান থেকে আমাদের এই রকম একটা ইয়ে হচ্ছে, ঠিক আছে? সো এখন এইখানে লেন্থটা হচ্ছে 1, তাহলে এই সাইডের লেন্থটা কোথায়? 2 হবে। দুইটা কোঅর্ডিনেট আমি দেখতে পারতেছি, এটা এখানে আর এখানে এমন দুইটা কোঅর্ডিনেট আসছে, যেটা হচ্ছে তোমার 2 আসছে, আর এখান থেকে কয়টা? 1 2 3। সো এখানে একটা 6 লেন্থের একটা ইয়ে হবে, তাহলে কত? 1 2 3 4, কোথায় হচ্ছে? হচ্ছে না তো, এটা কোথায় হচ্ছে? 4 5 6, এই যে এখানে হচ্ছে, হ্যাঁ এই যে, ঠিক আছে? এই যে পেলাম। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের তিনটা পয়েন্ট পাওয়ার কথা, সেটা পেয়ে গেলাম। এটা হচ্ছে এখান থেকে আমরা এইটাকে কানেক্ট করলাম, এখান থেকে এটাকে কানেক্ট করলাম, অ্যান্ড সরি এটা থেকে আমি এইটাতে কানেক্ট করলাম। কারণ বলো তো, এই যে আমি যে এই যে হ্যান্ডওয়ার্কটা দেখাইছি বা এই ড্রয়িংগুলো দেখাইছি, ওয়াজ ইট পসিবল টু শো থ্রু স্ক্রিন শেয়ার? No, sir. স্টিল মানুষ আমাকে থ্যাংক ইউ দেয় না। আমি প্রত্যেক ক্লাসে থ্যাংক ইউ দিই। হয়তো তুমি এখন ঠেকায় করে দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা, সো এটা হয়েছে, তোমাদেরকে এই পিকচারটা হয়েছে? Yes, sir. শারিনা? No, sir. আচ্ছা, এখন ফিক্স করবে না পরে ফিক্স করবা? Sir, screenshot নেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। Yes, sir. We can also do by to do that by Quartile. When first you subtract the center, yeah, and তারপর মানে y টাকে নেগেটিভ করে, and then add back the
Yeah. আমি সিন্স আমি ড্রয়িংটা জানি, আমি তোমাকে ড্রয়িংটা দেখাই দিলাম, তুমি যদি লাইক ডিফারেন্ট লাইক টেকনিক জানো, টেকনিক অ্যাপ্লাই করো, ঠিক আছে? সো আমি তো একটা জিনিস তোমাদের বলছি, আই এম নট গুড এট মেমোরাইজিং থিংস, রাইট? Yeah, me neither, but like it doesn't require specifically. আচ্ছা, ওকে ফাইন, বাট আর আমি সবসময় ড্রয়িং করে করি, ঠিক আছে? ওকে, সো লাইক ক্যান আই Yes. okay, thank you. So now this is an like compound interest, simple interest math most probably. Let's see কি বলেছে আমাকে বলছে Beth invest 2000 USD at a rate of 2% per year compound interest. Calculate the value of this investment at the end of 5 years. Compound interest এর ফর্মুলা কি? compound interest এর ভ্যালু সেইটা হয় কত? P times 1 plus r% to the power n, যেখানে P হচ্ছে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর হচ্ছে পার্সেন্টেজ, দিস ইজ নাম্বার অফ ইয়ার or number of times like the compound interest gets calculated. বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এটা কত হবে আমাদের? 2000 times 1 plus this is 2% means 2 divided by 100 to the power 5. সো এটাকে একবারই ক্যালকুলেটরে করা যায়, এটা চলে আসে হচ্ছে তোমার 2208.2. সো এইটা একদম 0.2 আসছে, তো এইটাকে আমি রাউন্ড আপ করে 2208 USD লিখতে পারি। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এর বলছে ক্যালকুলেট দ্য ওভারঅল পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স। আচ্ছা, এই ভ্যালুটা যে আসছে না, এটা হচ্ছে তার টোটাল, মানে এখানে তার ইন্টারেস্টটা ইনক্লুডেড আছে। বুঝতে পেরেছো? তার যতটুকু ইনক্রিজ হয়েছে ওটা ইনক্রিজড ভ্যালু, মানে ইটস নট দ্য অনলি ইনক্রিজ, দিস ইজ অরিজিনাল ভ্যালু প্লাস দ্য ইনক্রিজড ভ্যালু। সো আমি যদি শুধুমাত্র ইনক্রিজটা পেতে চাই, ঠিক আছে, ইফ আই ওয়ান্ট টু গেট দ্য ইনক্রিজ, আমাকে কী করতে হবে? 2208 মাইনাস অরিজিনাল যে ইনভেস্টমেন্ট ছিল এটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে এটা কত পাবো আমি এই ভ্যালুটা? এটা হচ্ছে 20। আচ্ছা, আমি এখানে যখন এই ম্যাথটা করতেছি আমি হচ্ছে বেসিক্যালি রাউন্ড আপ না করে ওই অরিজিনাল ভ্যালুটাই নিই। 2208.2 মাইনাস আমার কত ছিল? 2000, এটা নিলাম। তাহলে আমাদের কত আসতেছে? 208.2, এই ভ্যালুটা চলে আসলো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি? ইনক্রিজড ভ্যালু। তাহলে এটা বলছে আমার যে অরিজিনাল ইনভেস্টমেন্ট ছিল সেটার কত পার্সেন্ট। সো আমাকে পার্সেন্টেজ ইনক্রিজ বা লাইক এখানে বলছে পার্সেন্টেজ ইনক্রিজ, দেখো পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ এটা যদি আমি করি তাহলে এটা কত আসবে? ইনক্রিজ ডিভাইড বাই ওল্ড ভ্যালু। ইনক্রিজ কত আমার? 208.2, ওল্ড ভ্যালু আমার কত? 2000 টাইমস কত আমাদের? 100%। তাহলে এটা কত চলে আসে? এই ভ্যালুটা কত চলে আসে? এটা চলে আসে হচ্ছে আমাদের 10.4%। সো এখানে পার্সেন্টেজ আসে, তাহলে আমি 10.4 দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. কোনো অবজেকশন No. হয়েছে? এই ম্যাথ যে দুটো করলাম দুটো হয়েছে? Yes. Yes, sir. আচ্ছা, এরপর বলছি ক্যালকুলেট দ্য, আচ্ছা এখানে ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স ইট টেক্স ফর দ্য ভ্যালু অফ বেস্ট ইনভেস্টমেন্ট টু ইনক্রিজ ফ্রম 2000 টু আমার কত এটা? 2000 টু 2500। ঠিক আছে, এখানে আমরা যেটা করব আমাদের তার মানে হচ্ছে যে আমাদের মিনিমাম, আমি শুধু এনটা জানি না, তার মানে ওরা বলতেছে আমি 2500 পাবো, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স, লেটস সে আফটার এন ইয়ার্স। আমি এখানে বলে নিলাম লেট আফটার এন ইয়ার্স, ঠিক আছে, লেট আফটার এন ইয়ার্স, ঠিক আছে। সো আমি কি বলবো, আমাদের এটা হচ্ছে আমাদের 2500 ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে 2000 তো ইনভেস্ট করেছিল টাইমস 1 প্লাস কত পার্সেন্ট? এটা সেম পার্সেন্ট, 1 প্লাস 2%, মানে 2 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে, এটা বুঝতে পারছি আমরা? এটা বুঝতে পারছি? জি। তাহলে 2500, এখন আমাদের লাগবে হচ্ছে 2500 ডিভাইডেড বাই 2000, দ্যাট ইজ ইকুয়ালস টু, এই ভ্যালুটা করলে চলে আসে হচ্ছে 1.02 টু দি পাওয়ার এন। সো এখন এটা চলে আসে কত আমাদের? 1.25 ইজ ইকুয়ালস টু 1.02। এখন এটা বেসিক্যালি নাও ইট বিকামস এ ট্রায়াল অ্যান্ড এরর মেথড ম্যাথ, কারণ আমাদের জেনারেল ম্যাথের সিলেবাসে লগারিদম নাই, বুঝতে পেরেছো? বাট আমরা ইজিলি একটা অন্য, আমি এখানে দেখাচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি, বাট লাইক তোমরা এখানে করো না, পিছনের কোনো একটা পেজে রাফ করো, ঠিক আছে। আমরা কি করব, দুই সাইডে হচ্ছে 1.02 টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 1.25। তাহলে আমরা কি করব, দুই সাইডে এলজি নিলাম, লগ নিলাম, ঠিক আছে, 1.02 টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এলজি 1.25,
তাহলে n সামনে চলে আসবে, n ইজ ইকুয়ালস টু এটা হয়ে যাবে হচ্ছে LG 1.25 ডিভাইড বাই LG, আমার এটা কত 1.02। এই ভ্যালুটা কত আসে শারিনা বলো তো? হ্যাঁ আচ্ছা, এই ভ্যালুটা n চলে আসে হচ্ছে তোমার 11.26। সো আমরা যেটা করবো, এটা আমাদের লেটস সে এটা আমাদের রাফ ওয়ার্ক, আই এম নট গোয়িং টু কিপ দ্যাট ওয়ার্ক, আমি কেটে দিলাম এটা, ঠিক আছে? বাট আমার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা। সো আমি কি করবো, একটা ট্রায়াল অ্যান্ড এরর দেখাবো। আই উইল সে লেট n ইজ ইকুয়ালস টু 11। তখন আমরা কী হবে, 1.02 টু দি পাওয়ার 11, এই ভ্যালুটা কত আসে দেখি, 1.02 টু দি পাওয়ার 11, এটা চলে আসে হচ্ছে তোমার 1.2433। so which is still not equals, মানে which is still less than 1.25, right? বুঝতে পেরেছো? which is still this value, মানে আমি যখন n এর ভ্যালু 1 অ্যাজিউম করেছি, সরি 11 অ্যাজিউম করেছি এবং সেটা নিয়ে ক্যালকুলেট করেছি, দেখলাম যে রেজাল্টটা আমার 1.25 থেকে ছোট আসছে। এবার হচ্ছে আমরা বলবো লেট n ইজ ইকুয়ালস টু 12, তাহলে আমাদের কত আসবে 1.02 টু দি পাওয়ার 12, এটা কত আসে 1.02 টু দি পাওয়ার 12, এটা চলে আসে হচ্ছে 1.268। সো হুইচ ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1.25, তাহলে আমার নাম্বার অফ ইয়ার্স লাগবে হচ্ছে n ইজ ইকুয়ালস টু 12 ইয়ার্স। সো আমার ফাইনাল আনসার হবে হচ্ছে 12। বুঝতে পেরেছি? এই দিস পার্ট ইজ লাইক শুড বি ইউর রাফ ওয়ার্ক, ক্লিয়ার? অ্যান্ড নো, বলো। স্যার আমরা যদি লগ দিয়ে এটা বের করে ফেলি, আমরা তো এর রাফ ওয়ার্কটা দেখাচ্ছি না, সো আমরা ডাইরেক্ট কেন ভ্যালু দিতে পারবো না? তুমি কেমনে জানো এটা ট্রায়াল অ্যান্ড এররের জন্য? তো তোমার এই ম্যাথগুলো তো তুমি কেমনে হয়ে জানো যে লাইক এটা ধরো তুমি আউট অফ নোওয়্যার 12 কেমনে পেলা, আউট অফ নোওয়্যার 12 কেমনে পেলা? এই দুইটা দেখানো মানে হচ্ছে আমি ট্রায়াল অ্যান্ড এরর করছি, বুঝতে পারছো? I tried and I failed with this, and then I tried and I successfully did this, I get the success with this, বুঝতে পেরেছো? এখন এইটা দরকার, আমি আসলে কোন ভ্যালুগুলো নিয়ে ট্রাই করব এটা বোঝার জন্য, বুঝতে পেরেছো? পরেরটাতে যাবো নানজি ভাই, এটা হয়েছিল? আচ্ছা, সো এরপরে পরেরটাতে আমি যদি যাই, ঠিক আছে, এখানে কি আছে আমার, the population of a village decreased exponentially at a rate 4% each year, the population is now 225, calculate the population 16 years ago। তাহলে আমি কি লিখবো বলো, let the population was তোমার কত হবে, ধরো x, তাহলে আমাদের কি হবে, আমাদের এটা হচ্ছে 255, এটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন, এক্স টাইমস যেটা আগের, যেটা 1 মাইনাস, এবার হচ্ছে ডিক্রিজ হচ্ছে, তাহলে 1 মাইনাস কত পার্সেন্ট, কি পার্সেন্টে 4%, তাহলে হচ্ছে 4 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার হাউ মেনি ইয়ার্স, 16 ইয়ার্স, রাইট? তাহলে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হবে 255 ডিভাইডেড বাই এই ভ্যালুটা কত আসে, এটা চলে আসে, এটা এইখানে চলে আসে, এটা 0.96 টু দি পাওয়ার 16। সো ইফ ইটস এ ম্যাটার অফ ক্যালকুলেটর অনলি, এটা চলে আসে তোমার হচ্ছে 490.00 আরও আসে, আমার ওটা লাগবে না। সো ফাইনাল আনসার হচ্ছে 490। সো ফাইনাল আনসার হচ্ছে আমাদের 490। ক্লিয়ার? ও, তারপরটাতে যাব। পরেরটাতে। আচ্ছা, এবার আসো আমাদের জন্য এটা কি গ্রাফ বলো তো, এটা কি গ্রাফ? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ দিয়েই দিয়েছে, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ দিয়ে দিয়েছে, আমাদেরকে এখন কি করতে হবে, ইউজ ইউর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম টু ফাইন্ড দ্য এস্টিমেট অফ দ্য মিডিয়ান। তাহলে হাউ মেনি ডেটা উই আর ডিলিং উইথ? উই আর ডিলিং উইথ 120 প্ল্যান্টস। 120 প্ল্যান্টস। তাহলে হোয়াট ইজ 50% অফ 120? 50% অফ 120 মানে হচ্ছে 60। তাহলে আমাকে দেখতে হবে 60 কোথায় ইন্টারসেক্ট করেছে। 60 আমার ইন্টারসেক্ট করেছে হচ্ছে এখানে, ঠিক আছে, এই যে এই পয়েন্টটাতে। সো এই পয়েন্টের করেসপন্ডিং ভ্যালু কত, এখানে এই ভ্যালুটা, ঠিক আছে, এটা। সো আমাকে এটা কত চলে আসে, এটা এক্স্যাক্টলি আমার কত চলে আসে, 25, ঠিক আছে, 30 আর 20-র মাঝখানে এক্স্যাক্টলি। এই যে দেখো, এটা এক্স্যাক্টলি 30 আর 20-র মাঝখানে, এটা এক্স্যাক্টলি আমাদের 25। এক সেকেন্ড দাঁড়াও, আমি এটা একটু এটা দেখাচ্ছি। সো
এটা হয়ে গেল। এরপরে আমাদের কাজ কি বলেছে খেয়াল করে দেখো, দ্য ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মানে কি, আমাদের Q3 মাইনাস Q1, তাই না? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ Q3 মাইনাস Q1, তার মানে আমাদের Q3 লাগবে, এটা Q1 লাগবে। সো এবার আসলে আমরা Q3 বের করি। Q3 বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে 75% অফ তোমার হচ্ছে 120, মানে হচ্ছে 3/4 টাইমস 120, এটা কত আসে 90, 30, এটা হচ্ছে 90 আসে। তাহলে দেখতে হবে 90 এগেনস্টে কোন ডেটাটা পাচ্ছি। 90 কোথায় আছে? 90 হচ্ছে আমাদের এই যে এখানে, দিস ইজ 90। সো আই এম গোয়িং টু পুট মাই স্কেল ওভার হিয়ার। সো এটা আমি এই ডেটাটা পাচ্ছি, এই যে এটা, ঠিক আছে? সো এটার এগেনস্টের ভ্যালুটা কত? এটার এগেনস্টের ভ্যালু হচ্ছে এটা। সো এটা কত আমাদের 32। সো Q3 ইজ হোয়াট ডিড আই গেট? Q3 এখানে লিখি, আমাদের Q3 বা কোয়ার্টার 3 সেটা হচ্ছে, বা আপার কোয়ার্টাইল বলতে পারো, মানে Q3 মানে আপার কোয়ার্টাইল, সেটা হচ্ছে আমাদের 32 পেলাম, রাইট? এবার আসা হচ্ছে আমাদের 25% অফ 120 ইজ নাথিং বাট 30। সো 30 কোথায় ইন্টারসেক্ট করছে? 30 ইন্টারসেক্ট করছে আমার এখানে, এই পয়েন্টটাতে। এই পয়েন্টের করসপন্ডিং ভ্যালু কত? এইটা। সো এটা কত আসতেছে? 22, ঠিক আছে? সো এটা চলে আসতেছে, তাহলে Q1 এটা চলে আসতেছে আমাদের 22। সো এই দুইটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা বের করতে হতো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, দিস ইজ 32 মাইনাস 22 উইচ ইজ পজিটিভ 10। বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? ম্যাচ করেছে? এরপরে আমাকে বলছে 60th পার্সেন্টাইল। তাহলে ঠিক আগের মতো করে আমাকে এখন 60%, খেয়াল করে দেখো, আমাকে এখন হচ্ছে 60% অফ 120 এটা বের করতে হবে। মানে কত? 60 ডিভাইড বাই 100 টাইমস 120, এটা কত আসে? 60 টাইমস 120 ডিভাইড বাই 100, 72 আসে, ঠিক আছে? 72 আসে। 72 কোথায় হবে? 72 হবে হচ্ছে আমার এখানে হচ্ছে এটা 70, ঠিক আছে? 70, দিস ইজ 72, তো 72 করসপন্ডিং ভ্যালু কত? 72 করসপন্ডিং ভ্যালু হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টের 72 কার্ভটাকে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টে, এটার করসপন্ডিং এক্স ভ্যালু হচ্ছে আমাদের এখানে এটা কত? 25, দিস ইজ 26, দিস ইজ 27, ঠিক আছে? সো দিস ইজ 27। সো আমাদের যে 60th পার্সেন্টাইল এই ভ্যালুটা হচ্ছে আমাদের 27। এটা ম্যাচ করেছে এখন পর্যন্ত যতটুকু করেছি? এখন মধ্যে যতটুকু, আচ্ছা। এরপর বলছে দ্য নাম্বার অফ প্ল্যান্টস উইথ হাইট গ্রেটার দেন 40 মিটার। তা 40 মিটার কোথায়? এখানে 40 হচ্ছে, এখানে 40 মিটার হচ্ছে এখানে। সো 40 মিটার লাইনটা, 40 মিটারের যে লাইনটা এক্স, এই যে এক্স ইকুয়ালস টু 40, এটা কোথায় ইন্টারসেক্ট করেছে? এটা এখানে ইন্টারসেক্ট করছে। এর করসপন্ডিং ওয়াই ভ্যালু কত? এর করসপন্ডিং ওয়াই ভ্যালুটা আমার এখানে আসছে, ঠিক আছে? এটা কত? দিস ইজ 110, দিস ইজ 112, দিস ইজ 114। সো আমার আনসার আসবে হচ্ছে আমরা কীভাবে লিখবো? যে এখান থেকে এখান থেকে এতগুলো ট্রির লেন্থ হচ্ছে তোমার 40 সেন্টিমিটারের উপরে, বা প্ল্যান্টস, ঠিক আছে? সো নাম্বার অফ প্ল্যান্টস উইথ হাইট গ্রেটার দেন 40 সেন্টিমিটার কী হবে আমাদের? 120 মাইনাস 114 উইচ ইজ 6। সো আমার আনসার হচ্ছে 6। পুরোটা বুঝতে পেরেছি আমরা? এটা পুরোটা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার যাবো পরের পার্টে। নানজিবা ঘুমাই গেছে। নানজিবা দেখছো? শারিনা, আমি বলি না শারিনা, তাহলে আমি পরের পেজে চলে গেলাম। আচ্ছা, এখানে কি, হ্যাঁ বলো নানজিবা, তুমি কোথায় ছিলা? স্টিল নট হিয়ার। আচ্ছা, কে বলছে? দ্য ইনফরমেশন ইন দ্য কিউমুলেটিভ টেবিল ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম ইজ শোন ইন দ্য ফ্রিকোয়েন্সি টেবিল। হাইট এইটা, আর এগুলি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে এগুলি কি গ্রুপ ডাটা টেবিল, রাইট? আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো জানি না। যখন আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো জানি না, তখন আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য একটা ভ্যালু সেট করতে হয়। সেই ভ্যালুটা হচ্ছে এই দুইটা, এই লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের এভারেজটা, মানে হচ্ছে মাঝখানের ভ্যালুটা। তাহলে 0 আর 10 এর মাঝখানের ভ্যালু হচ্ছে 5,
10 আর 20 মাঝখানে ভ্যালু হচ্ছে আমাদের 15, 20 আর 30 মাঝখানে ভ্যালু হচ্ছে আমাদের কত 25, আর হচ্ছে আমাদের 30 আর 50 মাঝখানে ভ্যালু হচ্ছে 30 আর 50 মাঝখানে ভ্যালু হচ্ছে আমাদের কত 40, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এই ভ্যালুগুলো আমাদের এস্টিমেটেড কি, আমাদের এস্টিমেটেড মিন হাইট বের করতে হবে। আমাদের কি জানি মিন ইজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই টাইমস এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। আমরা তো সামেশন অফ এফ আই আমাদেরকে বলেই দিয়েছে, কত বলেছে টোটাল 120 স্টুডেন্টস, তাহলে ওইটা আর আমাকে কাজ করতে হবে না ওইটা নিয়ে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করছি আমাদের কত হবে 5 times 2 প্লাস 15 times 18 প্লাস 25 times 62 প্লাস 40 times 38 ডিভাইডেড বাই 120। এরপরের লাইনে যদি এটা ক্যালকুলেশনটা কন্টিনিউ করি ইট উইল গিভ আস লাইক, ঠিক আছে, সেটা কত আমাদের 10 প্লাস এটা কত আসতেছে আমাদের 270 প্লাস এটা মাল্টিপ্লাই করলে আসতেছে হচ্ছে 1550 প্লাস এটা মাল্টিপ্লাই করলে আসতে হচ্ছে 1520 ডিভাইডেড বাই 120। তাহলে এরপরে আমরা কত পাচ্ছি, এটা কত পাবো আমরা? হ্যাঁ না আমি একটু পুরোটা করছি, উপরেরটা যদি আমি অ্যাড করি কী পাবো, এটা নিউমারেটর সবগুলো যদি অ্যাড করি সেটা পাবো হচ্ছে আমাদের 3350, তারপর হচ্ছে আমাদের কত 3350 ডিভাইড বাই 120, সো 3350 ডিভাইডেড বাই 120 সেটা হচ্ছে আমাদের কত 27.9 সেন্টিমিটার। দিস ইজ দ্য মিন হাইট অফ দ্য প্ল্যান্টস। বুঝতে পেরেছি। সো এটা আমি লিখে ফেললাম 27.9। নানজিবা কোথায় গিয়েছিলেন? নানজিবা, is she not here, Sharina? আচ্ছা ঠিক আছে, নানজিবা কেন মিউট করে রাখছে নিজেকে আমি জানি না। এখানে দেখো, এখানে কি বলেছে আমাকে, হিস্টোগ্রাম ইজ ড্রন। হ্যাঁ বলো। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে, হিস্টোগ্রাম ইজ ড্রন। আরে কন্টিনিউ ক্লাসের মাঝখানে যদি এরকম টেক্সট করে, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, এ হিস্টোগ্রাম ইজ ড্রন টু শো দ্য ইনফরমেশন, ঠিক আছে, histogram is drawn to show the information frequency table, ঠিক আছে। The height for the bar representing the interval 10 to 20 is 7.2। তাহলে আমরা একটু আগে দেখি 10 to 20 যেটা কোনটা, দে আর টকিং অ্যাবাউট দিস টেবল, রাইট। যে ফ্রিকোয়েন্সি কত 18, রাইট। ক্লাস উইথ হচ্ছে এটা 10 থেকে 20, ক্লাস উইথ হচ্ছে 10, ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ টাইমস হচ্ছে আমাদের কাছে একটা অপশনাল মাল্টিপ্লাইং ফ্যাক্টর কে থাকে, রাইট। ইউজুয়ালি কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা আসলে মানে এটার সিগনিফিকেন্সটা টের পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে এটার সিগনিফিকেন্সটা টের পাওয়া যায় না, বাট নট নেসেসারিলি এভরি টাইম এটার ভ্যালুটা 1 আসবে। যেমন এখানে আমরা দেখবো এটা ভ্যালুটা 1 আসবে না। সো আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বলে দিয়েছে এটা 7.2। হ্যালো স্যার, 7.2 দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 18 অ্যাজ আই টোল্ড, আর ক্লাস উইথ হচ্ছে আমাদের 10। তাহলে কত আসতেছে আমাদের এটা হচ্ছে কে, তাহলে এটা হচ্ছে কত 1.8। তাহলে কে এর ভ্যালু আসতেছে হচ্ছে 7.2 ডিভাইড বাই 1.8। তাহলে কে কত চলে আসে, এটা 7.2 ডিভাইড বাই এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 চলে আসে। তাহলে কে হচ্ছে আমাদের 4 পেলাম, পেজ নাম্বার 7, ঠিক আছে। এটা হচ্ছে এটা। এখন আমি পাশে যেটা করতেছি, এখন আমাকে বলতেছে ক্যালকুলেট দ্য হাইট, মানে দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অফ দ্য বার রিপ্রেজেন্টিং দ্য ইন্টারভেল 30 to 50।
30 to 50 তে আমার ফ্রিকোয়েন্সি কত 38 সো আমি লিখবো হচ্ছে আমাকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি সো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অর হাইট যেটাই তুমি লেখো না কেন দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি 38 ডিভাইডেড বাই ক্লাস উইথ কত 50 মাইনাস 30 মানে হচ্ছে 20 টাইমস হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4 সো সেটা দিয়ে আমরা যদি এখানে ক্যালকুলেট করি এটা 5 সো এটা চলে আসে হচ্ছে আমাদের 7.6 সো আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আসতেছে হচ্ছে আমাদের 7.6 সো আমাদের হাইট হবে হচ্ছে 7.6 সেন্টিমিটার ক্লিয়ার বুঝতে পেরেছি শাড়িটা কোনো কোশ্চেন আছে না স্যার প্রিয়ন্তী এত দেরি হলো কেন আচ্ছা আমি পরেরটাতে চলে গেলাম ঠিক আছে পরেরটাতে চলে গেলাম এখানে এই কোশ্চেনটাতে ওকে এখানে কি বলছে আমাকে আহমেদ সেলস ডিফারেন্ট টাইপস অফ কেক ইন হিজ শপ দ্য কস্ট অফ ইচ কেক ডিপেন্ডস অন ইস টাইপ অ্যান্ড ইস সাইজ এভরি স্মল কেক কস্ট $X and every large cake cost 2x plus $1. The total cost of 3 small lemon cakes and 2 large lemon cakes is $12.36. আমাকে বলছে ফাইন্ড দ্য কস্ট অফ এ স্মল লেমন কেক তাহলে এখানে দেখো একটা স্মল কেকের কস্ট কত এক্স কয়টা স্মল কেক আছে তিনটা তার মানে হচ্ছে 3 টাইমস এক্স প্লাস একটা লার্জ কেকের কস্ট হচ্ছে 2x প্লাস 1 কয়টা লার্জ কেক আছে দুইটা প্লাস হচ্ছে 2 টাইমস 2x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু আমার 12.36 লিখতে পারি তার মানে 3x plus 4x plus 2 is equals to 12.36 so 7x is equals to 12.36 minus 2 so x is equals to 10.36 divided by 7 which is 1.48 so আমার এটা 1.48 এটা পেলাম ঠিক আছে দিস ইজ দ্য কস্ট অফ স্মল লেমন কেক ঠিক আছে হয়েছে পরেরটা যাব আচ্ছা এখানে কি বলেছে again the cost of 18 small chocolate cakes is the same as the cost of 7 large chocolate cakes তাহলে হচ্ছে 18 তার মানে 18 times x that will be equals to আমার কি কত 7 times twice x plus 1 right so এটা কত আসছে এটা হচ্ছে 18x is equals to 14x plus 7 so like 18 minus 14 আমার আসছে 4x is equals to 7 so therefore x is equals to আমার কত x হচ্ছে 7 over 4 which is 1.75 so x is equals to 1.75 so আমার এটা চলে আসলো 1.75 okay ঠিক আছে এখন আমি এখানে এরপরে পরেরটা যাই এটা বুঝতে পারছি আমরা সবাই প্রিয়ন্তী শারিনা বুঝতে পেরেছি কথা বলছে না আচ্ছা এবার বলছে the number of small cherry cakes that can be bought for $4 is the same as the number of large cherry cakes that can be bought for $13 তার মানে হচ্ছে তো $13 দিয়ে আমরা কয়টা কিনতে পারবো ঠিক আছে টোটাল আমরা নাম্বার অফ কেকস এভাবে বলতে পারি না নাম্বার অফ কেকস দ্যাট কুড বি আমার কি টোটাল প্রাইস ঠিক আছে টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রাইস এটা বলতে পারি আমরা এই কনসেপ্টটা ইউনিট মানে পার কেকের কস্ট দিয়ে যদি আমি টোটাল কস্ট ডিভাইড করি তাহলে নাম্বার অফ কেক পেয়ে যাবো না পাবো কথা বলছে না হ্যালো এইটা কি বুঝতে পারছি নাম্বার অফ কেকস উইড বি টোটাল কস্ট ডিভাইড বাই ইউনিট প্রাইস এটা কি পাবো এটা বুঝতে পারছি আমাকে এখানে বলছে দ্য নাম্বার অফ স্মল চেরি কেকস দ্যাট ক্যান বি বট ফর $4 মানে হচ্ছে $4 তার মানে কত 4 হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই স্মল কেকের ভ্যালু
ইউনিট প্রাইস হচ্ছে এক্স, তার মানে ডিভাইড বাই এক্স, দ্যাট উইল বি ইকুয়ালস টু কি অ্যাজ দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ লার্জ কেকস দ্যাট ক্যান বি বট বাই $13, আমার $13 হচ্ছে টোটাল, সো 13 ডিভাইড বাই আমার টোটাল ওইটা ইউনিট প্রাইস কত 2x + 1, বুঝতে পেরেছি? তার মানে এই এখন কী হচ্ছে 4 × 2x, এটা হচ্ছে 4 × 2x + 1 = 3 × x, তাহলে কত হচ্ছে আমাদের 8x + 4 = 3x, তাহলে কত হচ্ছে আমাদের 5x সরি এটা কত হচ্ছে আমাদের 4 × 4x + 4, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, এটা তো 13, আমি 13কে 3 কেন লিখলাম, এটা 13, ঠিক আছে 13, তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে এটা চলে আসতেছে আমাদের এখানে 4 থাকলো, দিস ইজ 5x, ঠিক আছে 13 থেকে 8 চলে গেলে 5 থাকে, সো লাইক দ্যাট মিনস x = 4/5, সো x = 4/5, এটাকে ডেসিমেলে লিখলে কি লেখা যায় x = 0.8 USD, ঠিক আছে, তার মানে আমাদের এখানে এটা হচ্ছে 0.8 USD, এটা বুঝতে পেরেছি সবাই? Yes, sir. পেরেছি এটা নিজে নিজে নাকি বলছিল? এটা কি হয়েছিল? জি স্যার, এটা বলছি। প্রিয়ন্তী, জি স্যার। এটা হয়েছিল নাকি ভুল গিয়েছে? কথা বলে না, তোমার পেপার সামনে নাই তোমার? জি স্যার। তো এটা কি হয়েছিল নাকি ভুল, মানে ভুল হয়েছে? আমি ট্রাই করছিলাম, তার মানে ভুল হয়েছে। আচ্ছা, এবার আসো এখানে, এইটারই কন্টিনিউশন, ঠিক আছে, এইটারই কন্টিনিউশন। কি বলেছে আমাকে বলেছে পেট্রা স্পেন্ডস $20 on small coffee cakes and $10 on large coffee cakes. Total number of cake is 45. তাহলে write an equation in terms of x, solve this equation to find the cost of small coffee cake, show all of your working. Okay, fine. So total number of cakes হচ্ছে 45, তাহলে স্মল কেকের নাম্বার কত? এটা কি আমাদের টোটাল কস্ট ডিভাইডেড বাই ইউনিট প্রাইস, মানে হচ্ছে 20 ডিভাইড বাই এক্স, এটা হচ্ছে নাম্বার অফ স্মল কেক, প্লাস এটা কত $10, এটা হচ্ছে কস্ট অন লার্জ কেকস, তার মানে হচ্ছে 10 ডিভাইড বাই 2x + 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 45। এই ইকুয়েশনটা যে ফর্ম করেছে এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার শারিনা, প্রিয়ন্তী? আচ্ছা, তারপরে কি হচ্ছে আমাদের এটাকে আমরা এটা ইজিলি কি আছে দেখো, এইটা কি 10, এইটা 5-এর মাল্টিপল, এইটাও 5-এর মাল্টিপল, এইটাও 5-এর মাল্টিপল, তাহলে হচ্ছে আমি ইমিডিয়েটলি 5 দিয়ে ডিভাইড করে ইকুয়েশনটাকে অনেক সিম্পলিফাই করে ফেলতে পারি। সো 5 দিয়ে যদি ডিভাইড করি ইট গেটস 4/x প্লাস 2/2x + 1 = 49 ডিভাইড বাই 5 ইজ 9, ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা এটাকে এলসিএম করি, তাহলে এলসিএম করলে আমার এটা কত x × 2x + 1, এখানে এটা হচ্ছে, তাহলে কী হচ্ছে 4 × 2x, তারাও আসতে প্লাস এটা, আমি দেখো না তুমি আগে 40x কেন বললাম, আমি করে সিম্পলিফাই করে ফেলেছি না, প্লাস 2x = 9, তাহলে আমার এটা কি চলে আসতেছে এখানে দেখো 9 × x × 2x + 1 = এটাকে এইভাবে রাখি 4 × 2x + 1 প্লাস 2x, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের সবার? তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি আসতেছে হচ্ছে আমাদের কত 18x² প্লাস 9x, আর এখানে আসতেছে 8x + 4 + 2x, তাহলে এই দুটো মিলে কত হয় 10x হয়, তাহলে হচ্ছে 18x² প্লাস 9x মাইনাস 10x মাইনাস 4 = 0, সো এটা চলে আসা হচ্ছে 18x² মাইনাস x মাইনাস 4 = 0। 18 × 4 কত হয় 72কে লেখা যায় হচ্ছে 2 36 2 18 2 আমার হচ্ছে 9, তার মানে 8 আর 9, এটা 8 আর 9 দিয়ে এটাকে লেখা যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 18x² মাইনাস 9x প্লাস 8x মাইনাস 4 = 0। তাহলে আমার এটা কত হবে, এখান থেকে 9x কমন যায়, তাহলে কত 2x মাইনাস 1 প্লাস 4 কমন যায়, তাহলে হচ্ছে 2x মাইনাস 1 = 0। তারপর আমরা কি করতে পারি, এখানে আমার 2x মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে হচ্ছে 9x প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে কি আসতেছে আমাদের একটা 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 or 9x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, সো x ইজ ইকুয়ালস টু হাফ or
x is equals to minus 4 over 9. Can we accept this answer? Can we accept this answer? কেউ কি নেগেটিভ কস্টে তার প্রোডাক্ট সেল করবে? নেগেটিভ কস্টে তার প্রোডাক্ট সেল করবে? নট অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের স্মল কেকের প্রাইস হচ্ছে 1/2, ঠিক আছে? সো স্মল কেকের প্রাইস হচ্ছে 1/2, এটাও লিখে নিলাম। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গিয়েছে? পরেরটায় যাব? প্রিয়ন্ত, এই শারিনা, এটা হয়েছিল? হ্যাঁ আমার হয়েছে। গুড। শারিনা, এটা হয়েছিল? আরে খুব ডিফিকাল্ট ছিল কি এটা? না স্যার। আচ্ছা, এবার যাই হচ্ছে আমাদের আরেকটা ফেভারিট টপিকে। কি টপিক এটা? আচ্ছা, দেখি আমরা প্রবাবিলিটি, ঠিক আছে? আমরা আগে একটু কাউন্ট করি কি কি আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? আমাদের কাছে ইনফরমেশনগুলো কি কি দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কিছু নাম্বার আছে, 4 দুইবার আছে, 3 দুইবার আছে, 6 একবার, 2 একবার, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বারের রেসপেক্টে। রেড কয়টা আছে? একটা। ইয়েলো আছে 1 2, ইয়েলো আছে 1টা 2টা, ব্লু আছে 1 2 3। ক্লিয়ার? 2/6 দাঁড়াও, এখন বলছে 1, আমি তো কোশ্চেনই পড়ি নাই, তুমি আগে কথা বলতেছো কেন? The diagram shows 6 digits. Each disc has a color and a number. One disc is picked at random. Write down the probability that the disc is number 4. 4 কয়টা আছে? 2টা, আর টোটাল আছে 6টা। তাহলে এটা হচ্ছে আমাদের probability হবে 2/6, সিম্পলিফাই করলে 1/3, so 1/3, ঠিক আছে? The disc is red and has a number 3. রেড এর উপর একটাই আছে এবং সেটা 4 আছে, তাহলে এটা probability 0 হবে। বুঝতে পারছো? কারণ এটা নাই, এটা পসিবল না, ইম্পসিবল। It is never likely to happen. বুঝতে পেরেছি আমরা? We can never choose from this sample we can never choose a ball red মানে with a red ball or red circle which has like 3 in it. বুঝতে পেরেছি? So the disc is blue and has number 4. So like disc is blue কয়টা আছে এখানে? disc is blue and 4 একটা আছে, blue 4 একটা আছে, right? So that should be 1/6. That must be 1/6. So এটা 1/6, আর আগেরটা 0 লিখি না, এটা লিখে নিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এখন এটা এইবার এখানে আসো। 2 of the 6 discs are picked at random without replacement, মানে কমে যাবে, ঠিক আছে? Find the probability that both discs have number 3. How many 3s we have? একটা 2টা, রাইট? 2টা। তাহলে প্রথমটা যখন পিক করছি আমাদেরকে চেয়েছে বোথ ডিস্ক হচ্ছে আমাদের কত? 3, বোথ 3, ঠিক আছে? বোথ 3 এটা চেয়েছে। তাহলে প্রথম 3 প্রবাবিলিটি হচ্ছে আমাদের কত? 2/6, পরেরটা হচ্ছে 1/5, ঠিক আছে? তাহলে এখানে ক্রস আউট করলে 3, হ্যাঁ, উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে এই যে নিউমেরেটর থেকে একটা কমলো, ডিনোমিনেটর থেকে একটা কমলো, ঠিক আছে? সো এটা হচ্ছে টোটাল, মানে ব্লু ডিস্ক একটা কমে গেছে এই জন্য 1, আর টোটাল ডিস্ক 6টা ছিল, একটা কমে গেছে এই জন্য 5। সো আমার ফাইনাল প্রবাবিলিটি আসছে 1/15। সো আমার এখানে লিখলাম হচ্ছে আমাদের 1/15। ক্লিয়ার? 1/50। ক্লিয়ার? জি স্যার। শারিনা, এটা হয়েছে? Yes, sir. আচ্ছা, এবার আসো। বোথ ডিস্ক হ্যাভ সেম কালার। সেম কালারের শুধুমাত্র কি কি আছে? ইয়েলো আছে আর ব্লু আছে, রাইট? সো বোথ ডিস্ক হ্যাভ সেম কালার। এটার মানে হচ্ছে দেখো আমি কীভাবে লিখি। ইটস লাইক probability of both blue, ঠিক আছে? both blue or probability of both yellow, right? yellow. So both blue আসার probability কত হবে? ব্লু কয়টা আছে? ব্লু হচ্ছে আমাদের মাত্র 3/6 ব্লু 3টা আছে, তার মানে হচ্ছে 3/6 টাইমস হচ্ছে আমাদের কত? 2/5, ওর মানে হচ্ছে প্লাস। তাহলে এখন আবার বোথ ইয়েলো, তাহলে এটা কত আমাদের? 2/6 টাইমস 1/5। তাহলে এটা কত আসছে? এটা 6/30, মানে এটা আসছে 6/30, ঠিক আছে? প্লাস হচ্ছে আমাদের কত? এটা 2/30। সো এটা চলে আসছে আমাদের 8/30। সো এটাকে সিম্পলিফাই করলে মানে হয় হচ্ছে 4/15। সো এটা ফাইনাল আনসারটা হবে হচ্ছে আমাদের 4/15। এটা হয়েছে? জি স্যার। হ্যাঁ 4। আরে ফাইনাল আনসার না, পুরো প্রসেসটা ঠিক মতো হয়েছে কিনা, এই প্রত্যেকটা জিনের মার্কস আছে। শারিনা, এটা হয় নাই? তুমি যদি খালি 4/15 লিখে দাও তোমাকে 3 মার্কস দিয়ে দিবে।
এটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, এখানে অ্যাড করলে 1 মার্কস, এই হচ্ছে টোটাল মার্কস। শারিনা এটা হয়েছে? না স্যার। কি ভুল গিয়েছিল? স্যার আমি এটা কোশ্চেন বুঝতে পারিনি। এখন বুঝছো? জি স্যার। আমি কিন্তু তোমাকে প্রবাবিলিটি ক্লাস করতে ভিডিওগুলো দেখতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি এখানে যাই, এটা আমার লাগবে, ঠিক আছে? এখানে আমি একটু এভাবে লিখি, আমার এই জিনিসটা এইভাবে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এই যে এটা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখন 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 চিন্তা করো, এখানে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছে, বলেছে উইথ রিপ্লেসমেন্ট, মানে আমি নিয়ে আবার ফেরত দিয়ে দিব। বলছে 2 of the 6 discs are picked at random with replacement. Find the probability that both discs have the same color. তাহলে এবার কিন্তু সবার জন্যই আসলে দুইটা করে হওয়া পসিবল। এটা কি বুঝতে পারছো? রেডও দুইটা পসিবল, ব্লু দুইটা পসিবল, ইয়েলো দুইটা পসিবল। এটা কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। প্রিয়ন্তি বুঝতে পারছো রেড দুইটা যে পসিবল? কি স্যার? কারণ রেড আমি নিয়ে পিক করলে আবার কি ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে আবার সেকেন্ড টাইমে আমি আবার রেড পিক করতে পারি। সো আমার এখানে বলতেছে যখন এটা হবে, তার মানে হচ্ছে আমার কি হতে পারে, রেড অ্যান্ড রেড, অর probability of blue and blue, or probability of yellow and yellow, right? So red and red মানে কত, 1/6 times 1/6, or মানে হচ্ছে প্লাস ব্লু, সেটা কত আমাদের, ব্লু কয়টা আছে, একটা দুইটা, তার মানে 2/6 times 2/6 প্লাস এটা কত আমাদের, তিনটা আছে। ইয়েলো কয়টা আছে, একটা দুইটা, সরি ব্লু তো তিনটা আছে, তাহলে ভুল বললাম, ব্লু তো একটা দুইটা তিনটা আছে, তাহলে হচ্ছে দিস ইজ 3 নিউমারেটর, এটা হচ্ছে আমাদের কত, 3/6 times 3/6, আর এটা হচ্ছে আমাদের 2/6 times 2/6, তাহলে এটা কত আসতেছে, প্রথমটা 1/36, পরেরটা কত আসতেছে 9/36, পরেরটা কত আসতেছে 4/36, টোটাল 9 + 4 13, 13 + 1 14, তাহলে হচ্ছে 14/36। সিম্পলিফাই করলে এটা আসে হচ্ছে 7/18। সো ফাইনাল আনসার হবে হচ্ছে আমাদের 7/18। এটা কার হয়েছে? এটা কারো হয়নি নিশ্চয়ই। প্রিন্ট এটা হয়েছিল? আই ডোন্ট থিঙ্ক। Yes, sir. হ্যাঁ আন্তাজি। শারিনা এটা হয়নি? না স্যার। ইউ নিড টু ওয়ার্ক রিয়েলি অন, মানে হার্ড অন প্রবাবিলিটি। যাবো পরেরটায়। জি স্যার, রানজিবা কই স্যার? নানজিবার ইয়েতে ওই ইন্টারনেটে অনেক ল্যাগ হচ্ছে, আমার ভয়েস অনেক ল্যাগ করছে, সে কিছুই ঠিক মতো শুনতে পাচ্ছে না, এই জন্য শি লেফট উইথ এ মেসেজ যে শি উইল ওয়াচ দ্য রেকর্ডিং। ঘুমাচ্ছেন? না, সে কি শুনতে পারতেছে এটা আমাকে আসলে পাঠাইছে, সো শি ইজ নট লাইক চিটিং। সো আমি বাইরে ছিলাম। আচ্ছা ভেরি গুড, তুমি বাইরে ছিলে কেন তখন? আচ্ছা আমি এখন পরেরটাতে চলে যাই। পয়লা বৈশাখে শপিং কি কাছে করতেই হইতো? স্যার শপিং কে করছে, খাইতে গেছি। ও আচ্ছা, এখন আমাকে এই হচ্ছে একটা, এটা কি ফাংশন গ্রাফের একটা ম্যাথ, ঠিক আছে? এটা ফাংশন গ্রাফের একটা ম্যাথ, আমাকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে x² + 1/x। সো এখানে সবগুলো টেবিল আমাকে ফিল আপ করে দিচ্ছে দুইটা ইনফরমেশন ছাড়া। এখানে যখন 1 হবে তখন কত হবে, এটা 2 হচ্ছে, আর যখন 2 হবে এটা কত আমাদের 4 + ½ মানে 4.5, ঠিক আছে? তাহলে একটা 1 একটা 2 আর একটা 4.5, এটা মানছি আমরা, এটা মানছি। হ্যালো হ্যালো, কথা বলে না। জি স্যার। আচ্ছা এখানে আমাদের জন্য এই পার্টটা কিন্তু কমপ্লিট করে দিছে, ঠিক আছে? আর আমাদেরকে বলেছে, আমাদেরকে অন দ্য গ্রিড, এখানে বলছে অন দ্য গ্রিড ড্র দ্য গ্রাফ এত ফর 0.2 থেকে, খেয়াল করে দেখো 0.2 থেকে 0.25, তো 0.2তে কত দেওয়া, প্রথম কথা এগুলো সব পয়েন্ট, এই স্কেলিংগুলো আমার 0.1 করে, তাহলে হচ্ছে 0.2 কোথায়, এখানে আমার কত দেওয়া 5, 0.2তে 5, এই যে এটা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কত 0.3তে কত দেওয়া, 0.3তে 3.4, এদিকে 3, ঠিক আছে? এগুলি সব আচ্ছা, এই ভার্টিক্যাল অ্যাক্সিসে 0.2 করে দেওয়া, এটা হচ্ছে 3, এটা 0.2, এটা 0.4, এইটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের কত 0.5-এ
আমি এটা দেখতে পাচ্ছি না, দাঁড়াও একটু, দাঁড়াও, এই যে এখানে দেখাচ্ছি, এই যে 0.5-এ এই 0.5-এ আমার কত দেওয়া, 2.3 দেওয়া। 0.5 হচ্ছে এখানে, 2 হচ্ছে এখানে, 2.2 এটা, 2.4 এটা, তাহলে 2.3 হচ্ছে ঠিক এটার মাঝখানে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 1.1-এ হচ্ছে 2, 1-এ হচ্ছে 2 এইখানে, 1-এ হচ্ছে 2 এখানে, তারপর হচ্ছে 1.5 এটা হচ্ছে 2.9, এটা হচ্ছে আমাদের 2.8 হচ্ছে এখানে, 3 হচ্ছে এখানে, সো 2.9 এটার মাঝখানে হবে। তারপর হচ্ছে আমাদের 2তে 4.5, দিস ইজ 4, দিস ইজ 4.2, 4.4, 4.5 উড বি এট দ্য মিডল অফ ইট। আর হচ্ছে আমাদের 2.5 is 6.7, this is 6, this is 6.2, 6.4, 6.6, 6.8, সো এখানে হবে আমাদের এইটা। সো এখন যদি আমরা এটাকে কানেক্ট করি, it will look like ঠিক আছে, বুঝতে পেরেছি? হয়েছে আমাদের গ্রাফটা, হয়েছে সবার? আচ্ছা, এখন এই গ্রাফের উপর আমার কিছু কোশ্চেন আসবে। কোশ্চেনগুলো কি কি? কোশ্চেনগুলো হচ্ছে আমাদের, এক সেকেন্ড, কোশ্চেনগুলো হচ্ছে এই যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের এখানে বলেছে বাই ড্রয়িং সুইটেবল স্ট্রেট লাইন্স। এখানে দেখো ওরা আছে, বাই ড্রয়িং সুইটেবল স্ট্রেট লাইন্স অন দ্য গ্রিড সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন। এটা তো হচ্ছে আমাদের ওয়াই, রাইট? সো এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা কত, ওয়াই ইজ ইকুয়ালস টু -2, তার মানে আমাকে ওয়াই ইজ ইকুয়ালস টু -2 লাইনটা স্কেচ করতে হবে। সো ওয়াই ইজ ইকুয়ালস টু -2 মানে হচ্ছে আমাদের এখানে আমাকে বলছে, যদি বলছে বাই ড্রয়িং, যদি ড্রয়িংটা না করতো তাহলে কিন্তু আমার লাগতো না, কিন্তু এখন ড্রয়িং বলার কারণে আমাকে এটা দেখাতে হবে, বুঝতে পেরেছো? এই ড্রয়িংটা কেউ মিস করে না, যেখানে যেখানে বলবে বাই ড্রয়িং উই হ্যাভ টু শো দ্যাট উই হ্যাভ ড্রন দ্য মানে সুইটেবল লাইন, ক্লিয়ার? সো এটা বলেছে আমাকে দিস ইজ ওয়াই ইজ ইকুয়ালস টু -2, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? সো এটা কোথায় ইন্টারসেক্ট করেছে? এখানে ইন্টারসেক্ট করেছে। এটার করসপন্ডিং ভ্যালু কত? এটা করসপন্ডিং ভ্যালু হচ্ছে এখানে। সো এটা কত আসতেছে? এটা ইটস সাপোজ টু বি আই থিঙ্ক -0.45, ঠিক আছে? এটা 0.4 আর 0.5 এর মাঝখানে কোনো একটা ভ্যালু। সো আমি এখানে এটা 0.4, এটাকে লিখে ফেললাম হচ্ছে আমি -0.45, এটা আমার এটা আসলো। এখন আমার এইটার জন্য আমাকে লাইন ফর্ম করতে হবে। এই পার্টটা তো আসলে আমার কত, ওয়াই, তাহলে এটা লিখলাম ওয়াই প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা ওয়াইকে সাবজেক্ট বানাই, আমরা লিখতে পারি -x + 1। তাহলে আমাদের এরকম একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। স্ট্রেট লাইন ড্র করার জন্য আমাকে কি দুইটা পয়েন্ট দরকার। দুইটা পয়েন্ট কি কি? যখন x 0, খেয়াল করে দেখো, x যখন 0, y 1, এরকম একটা পয়েন্ট পেলাম 0 1, তাহলে আমি এখানে 0 1 এইটা নিলাম, ঠিক আছে? আর হচ্ছে যখন তোমার হচ্ছে x1, তখন হচ্ছে এটা 0, y 0, x যখন 1 তখন y হচ্ছে আমাদের 0, তাহলে x যখন 1 তখন y হচ্ছে আমাদের 0, আমরা এইরকম এটা পেলাম। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা যে স্ট্রেট লাইনটা পাবো সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এটা। এটা ঠিক আছে? কোথায় ইন্টারসেক্ট করছে? এখানে ইন্টারসেক্ট করছে। এটার করসপন্ডিং এক্স ভ্যালুটা কত? এটা কত আসে আমার? এটা 1.5, 1.6, 1.7, 1.8, -1.8 আমার এসেছে -1.8। সো ইটস আনসার ইজ -1.8, ঠিক আছে? এখন এর পরের পার্টটা আমাকে বলছে k is an integer in the equation for this has 3 solutions. 3 solutions হইতে গেলে, খেয়াল করে দেখো, 3 solution হইতে গেলে এই x is equals to 2 তে বেসিক্যালি this is y is equals to 2. The y is equals to 2 লাইনে we have 2 solution, এখানে একটা আর এখানে একটা, কারণ এই লাইনে ট্যানজেন্ট আছে। বাট এই y equals to 2 এর উপরে তুমি যে কোনো লাইন নাও, এটা হচ্ছে এখানে এই পর্যন্ত যে কোনো লাইন নাও, তাহলে এটা কোথায়? এখানে ইন্টারসেক্ট করতেছে, এখানে ইন্টারসেক্ট করতেছে, এখানে ইন্টারসেক্ট করতেছে। সো we will have 3 solutions, বুঝতে পেরেছো? তাহলে এখন তোমার k এর ভ্যালু কি হবে? k এর ভ্যালু আসলে এটা তোমার 3 হইতে পারে। k কি ইন্টিজার বলেছে? k ইজ এন ইন্টিজার, তাহলে এটা ইভেন আসলে 2 তেও পসিবল, ঠিক আছে? ইভেন আসলে 2 তেও পসিবল, কারণ আমার এখানে যে আসলে কতটুকু, এখানে যে এটা গিয়েছে, খেয়াল করে দেখো এই কার্ভটা যে গিয়েছে,
এটা কিন্তু আমার 2 এর নিচে একটু একটু এরকম করে গিয়ে তারপর এভাবে এসছে, ঠিক আছে? সো ইটস নট যে এখানে ট্যানজেন্ট হয়েছে, এটা এরকম করে গিয়েছে। সো এখানে 2 থেকে এই 2 কে এটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, এর চেয়ে বেশি হবে না, কারণ এটা 5 পর্যন্ত এখানে স্টাক হয়ে গেছে। সো 2 থেকে 5 পর্যন্ত যে কোনো একটা ইন্টিজার তোমার আনসার হবে। সো এটা যদি কেউ লেখে, এটাকে 2 লেখে, ওইটা আনসার। কেউ যদি কে ইজ ইকুয়ালস টু 3 লেখে, ওইটা আনসার। কেউ যদি কে ইজ টু 4 লেখে, ওইটা আনসার। কেউ যদি কে ইকুয়ালস টু 5 লেখে, ওইটাও আনসার। ক্লিয়ার? এসবগুলো আনসার অ্যাকসেপ্ট হবে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি এই পার্ট? আস্তে শারিনা, Yes, sir. এটাও কি মিস দিছো তুমি এবার ফাংশন গ্রাফ? No, sir. আচ্ছা, গুড। আচ্ছা, তারপরে আসি এইটা আমার আরেকটা ফেভারিট টপিক। I know. হ্যাঁ, আই নো। তুমি তো সবই জানো, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। জি স্যার, তবে আমি আগে এটা করার ম্যাথ করার আগে আমি সব ইংলিশ আমার জন্য তারপরে তোমার জন্য ইজি হয়েছে? না স্যার, আপনাকে বললাম না, আপনি যেটা বলেন। ও আচ্ছা, মানে তুমি আমাকে মক করলা, এটা বলতে চাচ্ছ? মক না, তুই হচ্ছিস মানে এটাও কিন্তু রেকর্ড হয়ে থাকলো যে আমার স্টুডেন্টরা আমার সাথে কি ধরনের বিহেভ করে। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাকে কি বলেছে, আমাকে ফাইন্ড দ্য ভ্যালুস অফ ভি, ডাব্লিউ, এক্স অ্যান্ড ওয়াই, এগুলো বের করতে হবে, ঠিক আছে? এই যে এখানে এগুলো বের করতে হবে বেসড অন উই হ্যাভ এ সার্কেল, যেখানে হচ্ছে আমাদের এখানে একটা পিকিউ একটা ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট এ ই ডি সি বি বা এ বি সি ডি ই, এরা হচ্ছে পয়েন্ট অন দ্য সার্কেল। আর এখানে ডায়ামিটার কি কিছু বলা আছে? পি এ কিউ ইজ এ ট্যানজেন্ট, এই ইসি ইজ ইকুয়ালস টু ইবি, এটা বলা আছে। ইসি, দিস ইসি মানে ইসি ইজ ইকুয়ালস টু ইবি, এটা বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবার আগে আমার কিন্তু কোন অ্যাঙ্গেলটা বের হয়? এই ভি কত হবে বলো তো? ভি কত হবে বলো? সবার আগে ওরা ভি চেয়েছে, আমি এই জন্য ভিটা খুঁজছি। ভি কত হবে? এই যে ভি, 40 রিজন বলো। ভি 40 হবে, রিজন কি? এই যে শারিনা, রিজন কি? Can I put my like this way? এখন কি বোঝা যাচ্ছে ভি 40 কেন হবে? কি? Yes, sir. এই যে দেখো, এই কর্ডটা ট্যানজেন্টের সাথে ভি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর এই কর্ড থেকে সার্কামফারেন্সে এটা প্রডিউস হয়েছে। তো অল্টারনেট সেগমেন্ট থিওরাম এটাই বলে না, যে ট্যানজেন্টের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে, ওই কর্ড থেকে সার্কামফারেন্স অ্যাঙ্গেল সেম অ্যাঙ্গেল প্রডিউস করে। তাহলে এটা 40 হলে এটাও 40 হবে। সো আমরা প্রথমে পেয়ে গেলাম আমাদের ভি হচ্ছে 40 ডিগ্রি। এরপর আসে ডাব্লিউ তো ইজি, আরও ইজি। এটা বলছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? বলে দিয়েছে ইবি ইজ ইকুয়ালস টু ইসি, তাহলে এটা 80 হলে এটাও 80 হবে, তাহলে ডাব্লিউ আমাদের 80 হবে। এটা মানছি? কথা বলে না। হ্যালো, জি স্যার। আচ্ছা। কিন্তু লাইক শারিনা, ওয়্যার হ্যাভ ইউ? Yes, sir. কোথায় চুপ করে আসো কেন? আচ্ছা, এইবার আসো আমার এই এক্স কি হবে? এখানে চাইছে হচ্ছে আমাদের এক্স কি হবে? এক্স কোন ইয়েতে দিয়ে প্রডিউস হয়েছে? এটা খেয়াল করে দেখো, এইখান দিয়ে প্রডিউস হয়েছে। এটা এই একইভাবে এই কর্ড এখানের সাথে আমার ভি ডিগ্রি ক্রিয়েট করেছে, আর এই কর্ড এখানে এক্স ক্রিয়েট করেছে। তার মানে এক্সের ভ্যালু আসলে 40 ডিগ্রি হবে। তার মানে এক্সের ভ্যালু আমার এখানে আমি 40 ডিগ্রি লিখে নিলাম। এরপর আসো আমাদের ওয়াই, আমাকে ওয়াই বের করতে হবে। এটা কি? এ বি সি ই, এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। একটা অ্যাঙ্গেল এখানে আছে, অপোজিটে 80 আছে, তাহলে ওয়াই কত হবে? 180 মাইনাস 80। এটা বুঝতে পেরেছি আমরা? Yes, sir. ওয়াই হচ্ছে 180 মাইনাস 80 হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে 180 মাইনাস 80 মানে হচ্ছে 100। ঠিক আছে? এবার আসো সবার লাস্টে জেড কোথায় আছে? এখানে আছে। এটা কিভাবে? এই ডাব্লিউ তো আমরা বের করে ফেলেছি, এটা কত আমাদের? 80 ডিগ্রি। সো এখন এখানে কতটুকু আছে? এখানে আছে আমাদের 120। এইটাও আবার এ বি সি ডি, এটাও সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তাহলে এখানে 120 আছে অলরেডি, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 120। সো 180 মাইনাস 120 কত হয়? 60 ডিগ্রি। ঠিক আছে? সো দিস ইজ 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হবে। বুঝতে পেরেছি আমরা পুরোটা? Yes, sir. পুরোটা বুঝতে পেরেছি? Can I move to the next part? বলো নাকি? Yes, sir. আচ্ছা, এখন এইখানে আমাকে যদি আমি নেক্সট পার্টে যাই, খেয়াল করে দেখো, এখানে
এখানে আমাকে কি বলেছে, in the diagram, ঠিক আছে, in the diagram KLM lie on the circle, এই যে KLM lie on the circle, O is the center, angle KML is twice x, KML মানে এই যে এটা হচ্ছে আমাদের কত, twice x, বুঝতে পারছি? and the reflex angle of KOL is 11x, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 11x, এটা বুঝতে পারছি? এটা বুঝতে পেরেছি? বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, এই পুরোটা কত, এই যে এই পুরোটা কত ছিল, 360 না? এইটা যদি টোয়াইস এক্স হয়, এটা কত, 4x হবে না? এটা যদি টোয়াইস এক্স হয়, এটা 4x হবে না? সেন্টার অ্যাঙ্গেল ইজ টোয়াইস অফ সার্কামফারেন্স অ্যাঙ্গেল ইজ প্রডিউসড ফ্রম দ্য সেম আর্ক, রাইট? তাহলে আমরা কি বলতে, 4x প্লাস 11x মিলে টোটাল কত ডিগ্রি হবে বলো তো? 360। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4x প্লাস 11x ইজ ইকুয়ালস টু 360, তার মানে হচ্ছে 15x ইজ ইকুয়ালস টু 360, সো x ইজ ইকুয়ালস টু 360 ডিভাইড বাই 15 which is 24. ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার? সো x এর ভ্যালু হচ্ছে 24। প্রিয়ন্তি এটা হয়েছিল? প্রিয়ন্তি নাই? এতক্ষণ চিল্লাচিল্লি করলে এখন নাই? সারি না? হাই রে, এরা দুইজন আমি বুঝি না, এরা দুইজনই কিন্তু সবচেয়ে বেশি ক্যাঁকে করে। ক্লাস নেন পরীক্ষা কোশ্চেন পেপার সলভ করেন, কোশ্চেন পেপার সলভ করার সময় এদের দুইজনকে আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, পরটা যাব? তুমি করতে থাকো, এটা তোমার বেনিফিট হচ্ছে। এটা পেরেছিলে? এটা এই যে রিজনিংটা, এটা রিজনিং তো খুবই ইজি, খেয়াল করে দেখো। বলেছে আমাকে বলেছে দ্য ডায়াগোনালস অফ দ্য, এটা কি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল এবিসিডি ইন্টারসেক্ট অ্যাট এক্স। এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের তোমার যে ডায়াগোনালগুলো ওরা এক্স পয়েন্টে ইন্টারসেক্ট করে। এক্সপ্লেন ওয়াই দ্য ট্রায়াঙ্গেল এডিএক্স আর এটা হচ্ছে আমাদের বিসিএক্স, এরা হচ্ছে আমাদের এটা। তাহলে খেয়াল করে একটু আমরা কি এটা বলতে পারি? খেয়াল করে দেখো তো, এডিএক্স, অ্যাঙ্গেল এডিএক্স ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিএক্স, এই কথাটা বলতে পারি? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, এই কথাটা বলতে পারি? রিজন কি বলো? subtended from arc AB, এই কথাটা বলা যায়? আচ্ছা, আবার সিমিলারলি খেয়াল করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা DAX আর এটা হচ্ছে CBX, ঠিক আছে, DAX ইজ ইকুয়ালস টু CBX। রিজন কি? একইভাবে subtended from arc, কোন আর্ক বলো? সিডি। আর এই অ্যাঙ্গেলটা যে এখানে যেটা ডি মানে AXD আর এটা হচ্ছে BXC, AXD ইজ ইকুয়ালস টু BXC, এরা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস না? তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা করেসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি তাদেরকে আমি সিমিলার ট্রায়াঙ্গেল ডিক্লেয়ার করতে পারি না? সো এইটাই তো হচ্ছে, বলছে সিমিলার, এটা হচ্ছে রিজন। এই যে তিনটার জন্য 3 পয়েন্ট, ঠিক আছে? খুব কি ডিফিকাল্ট ছিল? আচ্ছা, এখানে আমাকে বলছে AD ইজ ইকুয়ালস টু 10, খেয়াল করে দেখো, AD ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, BC ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, BX ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, CX ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। তাহলে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো আমি বসাইনি। AD হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, এটা লিখলাম 10। BC হচ্ছে আমাদের 8, সো BC কোথায়? 8, এটা হচ্ছে 8। তারপর হচ্ছে BX কোনটা? এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আমাদের CX হচ্ছে এটা আমাদের 7, ঠিক আছে? আমাকে চেয়েছে DX, এই লেন্থটা কত? বুঝতে পেরেছি? তো সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা আছে না, লেন্থ রেশিও ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিও ইকুয়াল। তাহলে এখানে দেখো, এইটার অপোজিটে কোনটা আছে? 10, আর এটার অপোজিটে কি আছে? 8। তাহলে আমি কি লিখতে পারি? 10/8 ইজ ইকুয়ালস টু, এল কোন সাইডে, উল্টা সাইডে আছে,
এল হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলের উল্টা সাইডে, এই অ্যাঙ্গেলের উল্টা সাইডে এটা কত এল, আর এই অ্যাঙ্গেলের উল্টা সাইডে এটা কত 5 ইজ ইকুয়ালস টু L/5 বলতে পারি? ক্যান আই সে দ্যাট? তাহলে এটা আমি উপরেই দেখাচ্ছি পিকচারের পাশে, ঠিক আছে? তোমরা তো জানো কোথায় ঠিক মতো লিখতে হবে। সো আমার এটা কি হচ্ছে তখন, এটা 50, তার মানে এল এর ভ্যালু আসতেছে আমাদের কত 50/8, কত আসে দেখো 50/8, কত আসে? 6.25 তাহলে এটা চলে আসে 6.25। তাহলে আমার এই আনসারটা হবে এখানে dx, এটার ক্যালকুলেশনটা আমি আসলে এখানে করেছি, উপরে করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের 6.25। তোমরা ক্যালকুলেশনটা এখানে করবা, ঠিক আছে? নাকি আমি এখানে আবার এখানে দেখাই দিচ্ছি 10/8 ইজ ইকুয়ালস টু আমার L/5, সো দ্যাট ইমপ্লাইজ L ইজ ইকুয়ালস টু 50/8, সো দ্যাট ইজ 6.25। ওইখানেও দেখাই দিলাম। এবার বলছে আমাদের ক্যালকুলেট অ্যাঙ্গেল BXC, BXC এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তাহলে এটা কোসাইন রুলের মধ্যে পড়ে যাচ্ছে না না? কোসাইন রুল দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো না? তাহলে হচ্ছে cos BXC আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos BXC, এক্স এর উল্টা দিকে অ্যাঙ্গেল, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যে দুটো সাইড দিয়ে প্রডিউস হয়েছে সেটা হচ্ছে 7 স্কোয়ার, সেটার সেই সাইডের স্কোয়ার প্লাস আরেকটা সাইডের স্কোয়ার মাইনাস তার অপোজিট সাইডে আছে হচ্ছে আমাদের 8, তাহলে 8 স্কোয়ার ডিভাইড বাই 2 টাইমস 7 টাইমস 5, তাহলে হচ্ছে আমাদের BXC এটা হচ্ছে cos ইনভার্স। এই নিউমেরিক ভ্যালুটা কত আসে? এই নিউমেরিক ভ্যালুটা আসে হচ্ছে তোমার 10/70, মানে হচ্ছে 1/7, ঠিক আছে? সো এটা কত আসে বলো? ও আচ্ছা, সরি, এই যে, ঠিক আছে? তাও এটা একটু ক্রস চেক করে আমি এটা ক্যালকুলেটরটা একটু আমার মাঝে মাঝে ক্যালকুলেশন ভুল হয়। প্লাস 5 স্কোয়ার্ড মাইনাস 8 স্কোয়ার্ড, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা হচ্ছে 30, হ্যাঁ ঠিক আছে, লাইক 10/70, বুঝতে পেরেছি? তার মানে 1/7। তাহলে cos ইনভার্স 1/7 কত হবে? cos ইনভার্স 1/7 এটা চলে আসে তোমার 81.78। আমরা সব অ্যাঙ্গেলের এটা আসে হচ্ছে 81.786। অ্যাঙ্গেল ইন ডিগ্রি মাস্ট বি রিটেন ইন 1 decimal প্লেস, সো আই উইল রাইট 81.8 ডিগ্রি। বুঝে গেছে? 81.8 ডিগ্রি। ক্লিয়ার? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে পরের কোশ্চেন যাব। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে আমরা পরের কোশ্চেন চলে গেলাম। ও মেনসুরেশন, ইট ওয়াজন্ট ডিফিকাল্ট, ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট আই থিঙ্ক। এটা পেরেছো? এটা স্যার আমি সব ক্লাস করতে পারিনি, আমি পার্টটা করেছি। আচ্ছা, প্রথমটা পেরেছো? প্রথমটার মধ্যে কিন্তু এখানে দেখো মার্চ 6 যথেষ্ট বড় একটা ম্যাথ। স্যার আমি কোশ্চেনটাই দেখিনি। এই কোশ্চেনটাই দেখো নাই? কি আজব! এখানে এটা কি একটা ট্রায়াঙ্গুলার, এটা কি একটা ট্রাপিজিয়াম টাইপের প্রিজম। এখানে বলছে the diagram shows a prism with a rectangular base ABC, rectangular বেসটা হচ্ছে আমাদের rectangular ABEF, the cross section of ABCD, এই সাইডটা যে ক্রস সেকশন এটা হচ্ছে is a trapezium with AD equals to BC, এই যে AD আর BC এই দুটো সমান হবে, ঠিক আছে? AB হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, AB হচ্ছে কোথায়, এই যে AB 8 সেন্টিমিটার, তারপর হচ্ছে BF হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে HG, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। HG যদি 5 সেন্টিমিটার হয়, এই CDও আমাদের এখানে 5 সেন্টিমিটার হবে, এটা মাথায় রাখো। এটা যদি আমাদের 12 হয়, এটাও আমাদের 12 সেন্টিমিটার হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার কোশ্চেনটা কি বলেছে? ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া। সো হাউ মেনি সারফেসেস আর দেয়ার? ক্যালকুলেট দেখো এখানে এই ফ্রন্টে একটা আছে, ব্যাকে একটা আছে, ফ্রন্ট আর ব্যাকেরটা ইকুয়াল হবে। এই লেফট সাইডে আছে একটা, রাইট সাইডে আছে একটা, এই রাইট আর ইয়েরটা ইকুয়াল হবে, আর টপে আছে একটা, বটমে আছে, এবং এর দুটো আনইকুয়াল হবে, এই দুটো ইকুয়াল হবে না। বুঝতে পারছো? সো সবচেয়ে ইজি হচ্ছে এই বটম আর এই টপটা খুঁজে বের করা, ঠিক আছে? কিন্তু এই ট্রাপিজিয়ামের বের করার জন্য দেখো আমাদের এই লেন্থটা দেওয়া আছে, আমাদের কাছে মিসিং কি? এইটা, রাইট? এই হাইটটা মিসিং না? ইয়েস স্যার। আর এইটার এই যে এইখানে যেটা BFGC, এই রেক্টেঙ্গেলের এরিয়া বের করার জন্য আমাদের এই লেনটা দেওয়া আছে, বাট এই BC লেনটা মিসিং, রাইট?
রাইট? হ্যালো, Yes, sir. আমাদের এটা একটা রেক্টেঙ্গেল না, BFCG, এটা একটা রেক্টেঙ্গেল না, এটার একটা সাইড আমরা জানি, লেটস সে লেন্থ জানি, উইথটা আমরা জানি না, তার মানে উইথ কি বিসিটা আমরা জানি না, এই বিসিটা আমাদের কাছে নাই, বুঝতে পেরেছো? জি স্যার। এখন আমরা যেটা কাজ করব তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখানে একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম, এখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। সো এটা যদি ভার্টিক্যাল লাইন টানি, এইটাকে আমরা এইচ বললাম, ঠিক আছে, ট্রাপিজিয়ামের হাইট। তাহলে এখন এই যে এইখানে একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হলো না, এই যে সি, আর এটাকে ধরো এম বললাম আমরা, CMB, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? কারণ আমি তো পারপেন্ডিকুলার হাইট নিয়েছি, রাইট? Yes, sir. এখানেও আমরা একটা, এখানেও এখন এটা কি করা যায়, হাইটটা কি করা যায় বলো, হাইটটা কীভাবে বের করা যায়? আমরা এই লেনটা জানি না, এই লেনটা জানলে আমরা এটা কাজ করতে পারতাম, এই হাইটটা তো আমরা জানি না, আমরা এইটা বের করার চেষ্টা করি। লেটস সে দিস ইজ আওয়ার ওয়াই, এখানে একটু বললাম, এখানেও আমরা কি করলাম, একটা লাইন প্রডিউস করে নিলাম, এখানে ভার্টিক্যাল লাইন প্রডিউস করে নিলাম এটা, তাহলে এইটাও কি আমার ওয়াই হবে না? এইটা যদি 5 হয় তাহলে এটাকে ধরো n বললাম, ঠিক আছে, এটা n, তাহলে mn এর লেন্থ কত, 5 হবে না? আচ্ছা ওইটা বাদ দাও, এটা বাদ দাও, এখানে হ্যাঁ এই যে দেখো এটা CD, এটা যদি 5 হয় তাহলে এতটুকু কি 5 হবে না? Yes, sir. তাহলে এখানে এতটুকু, এখান থেকে এই পর্যন্ত 5, তাহলে আমি কি বলতে পারি, 2y + 5 = 8, তাহলে 2y = 5 - 8 হচ্ছে 3, তাহলে y = আমাদের 3/2 মানে হচ্ছে 1.5 সেন্টিমিটার বলতে পারি। Yes, sir. তাহলে এটা পেয়ে গেলে এখন 1.5 সেন্টিমিটার। সো এই জায়গায় আমি ওয়াইটা মুছে দিলাম, সো আই এম রাইটিং 1.5, রাইট? নাও আই ক্যান লাইক ইন ট্রায়াঙ্গেল, নাও আই ক্যান রাইট ইন ট্রায়াঙ্গেল, একটু এখানে লিখি, ইন ট্রায়াঙ্গেল CMB, এটা কি আমাদের হাইট হচ্ছে এই অ্যাঙ্গেলের অপোজিট, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, তাহলে অপোজিট আর অ্যাডজাসেন্টকে কানেক্ট করে কে, 10, তাহলে 10 70 ডিগ্রি = h/1.5, তাহলে h কত, h হচ্ছে 1.5 10 70, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কত আসে, h/5 h টাইমস 1.5 10 70, এটা চলে আসে তোমার হচ্ছে 4.12 সেন্টিমিটার, এটা চলে আসে হচ্ছে আমাদের 4.12 h এর ভ্যালু 4.12 সেন্টিমিটার। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করার জন্য খেয়াল করে দেখো, এই ট্রাপিজিয়ামের এরিয়া বের করার জন্য আমার যে হাইটটা মিসিং ছিল ওই পার্ট শেষ, হাইটটা আমরা পেয়ে গেছি, রাইট? এবার আমাদের কি এটা বিসি দরকার না, বিসি দরকার না এই রেক্টেঙ্গেলটা বের করার জন্য, শারিনা হ্যালো স্যার, বলো, স্যার শোনা যাচ্ছে না? এই হ্যাঁ মাঝখানে শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। আমি বললাম এই যে আমার যে এই রেক্টেঙ্গেলটা BFGC, এটা বের করার জন্য আমাদের এই বিসি দরকার নাই, জি স্যার। অ্যান্ড বিসিটা আমরা এই ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারবো না, এটা 1.5, এটা 70 ডিগ্রি, এটা কি অ্যাডজাসেন্ট, এটা অ্যাডজাসেন্ট, এটা হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট আর হাইপোটেনাস, হ্যাঁ কস ইউজ করে বের করতে এটা বের করতে পারি, আবার আমরা তো হাইটও বের করে ফেলেছি, ওটা দিয়ে বের করতে পারি, অনেক কিছু বের করতে পারি, ঠিক আছে, যেটা আমাদের কজই ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে আমাদের, আমরা এখানে লিখতে পারি cos 70 ডিগ্রি = 1.5 ডিভাইডেড বাই আমার হচ্ছে BC, তাহলে BC কত, BC হচ্ছে আমাদের 1.5 ডিভাইড বাই cos 70, তাহলে 1.5 ডিভাইড বাই cos 70, এটা কত আসে, এটা চলে আসে 4.38, এটাকেই আমি 4.38 লিখছি, এটাকে রাউন্ড আপ করো না, ঠিক আছে, কারণ আমি অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করবো, তো এটাকে যদি রাউন্ড আপ করতে থাকো শেষে আমাদের আনসার কিন্তু আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে। সো বিসি আমাদের আসতেছে হচ্ছে 4.38 সেন্টিমিটার, সো যেটা আসতেছে এটা আমি এখানে লিখে ফেললাম, এটা 4.38 সেন্টিমিটার, ক্লিয়ার? Yes, sir. এখন আসো আমরা এখানে এরিয়াটা বের করার চেষ্টা করি একটা লিখে। আমাদের প্রথমে ট্রাপিজিয়াম কি ABCD, আমাদের ট্রাপিজিয়াম ABCD, এটা কি হবে, এইটার এরিয়া বের করার চেষ্টা করছি, ঠিক আছে, এটার এরিয়া, ট্রাপিজিয়াম ABCD এরিয়া হাফ টাইমস দুইটা লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমাদের 8 প্লাস এই লেন্থটা হচ্ছে আমাদের 5, আর তাদের হাইটটা আমরা কত পেয়েছি 4.12, আমরা কোনোটাই রাউন্ড আপ করে লিখবো না, এটা কত আসে আমাদের 4.12, এটা চলে আসে তোমার হচ্ছে 26.78 সেন্টিমিটার, বুঝতে পেরেছি? হ্যালো
হ্যাঁ বলো। স্যার বলছি যে বুঝতে পেরেছি। ও আচ্ছা, আমি শুনতে পারি। এবার হচ্ছে আমাদের এই রেক্টেঙ্গেলটা দেখি আমরা এখানে, এটা তার মানে আমাদের এইটা লেফটে এই ট্রাপিজিয়াম পাওয়া হয়ে গেছে, মানে ওই ট্রাপিজিয়াম পাওয়া হয়ে গেছে। এবার আসলে আমরা এইটা বের করি BFGC। তাহলে আমাদের রেক্টেঙ্গেল BFGC এটা কত হবে? এটা কত? 12 টাইমস আমার এটা কত? BC হচ্ছে 4.38। সো 12 টাইমস 4.38, এটা আসে 52.56। আচ্ছা, এটা স্কোয়ার হবে তো 56 সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের ABFE। তাহলে এবার হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল ABFE, এটা কত আসবে? একটা সাইড হচ্ছে 12, একটা সাইড হচ্ছে 8, তার মানে 8 টাইমস 12 which is 96 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে আমাদের টপের যে রেক্টেঙ্গেলটা কত? CGHD, ঠিক আছে? আমাদের রেক্টেঙ্গেল CGHD এটা কত আসতেছে আমাদের? 12 টাইমস 5 which is 60 সেন্টিমিটার স্কোয়ার। সো এখন টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল যে সারফেস এরিয়া সেটা হচ্ছে ট্রাপিজিয়াম যেটা পেয়েছিলাম সেটা টোয়াইস হবে, 2 টাইমস 26.78 এটা আসবে, ঠিক আছে? প্লাস এরপর হচ্ছে আমরা ফ্রন্টে যেটা পেয়েছিলাম BFGC, এটা টোয়াইস আসবে, 2 টাইমস আমার 52.56 প্লাস এরপরে আমাদের আসবে হচ্ছে 96 প্লাস এরপরে আমাদের আসবে 60। টোটাল কত হয়? 314.68 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছি এবার? জি স্যার। পরেরটায় যাব? না স্যার, হ্যাঁ এটা লেখা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে লেখো, আমি পজ দিচ্ছি। ধরো পুরোটা ভিউয়ের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে? দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। ওকে আচ্ছা, এবার আমি নেক্সট পেজে চলে গেলাম। এটা এই ম্যাথেরই কন্টিনিউশন। সো পিকচারটা লাগবে আমাদের, পিকচারটার নিচে আমি রেখে কাজ করব, ঠিক আছে? এই যে এখানে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যালো, এখানে কি বলেছে দেখো তো? বলেছে দ্য পারপেন্ডিকুলার ফ্রম সি অন টু EF ফ্রম জি, খেয়াল করে দেখো, পারপেন্ডিকুলার ফ্রম জি অন টু EF মিটস EF অ্যাট এক্স। তাহলে পারপেন্ডিকুলার লাইনটা ড্র করে নিই, ম্যান্ডেটরি না বাট দেখাচ্ছি আর কি, ঠিক আছে? এখান থেকে বলতেছে এখানে যে পারপেন্ডিকুলার লাইনটা, ঠিক আছে, এখান থেকে পারপেন্ডিকুলার লাইনটা এটা এখানে এরকম, এইখানে যেটা এরকম, এটা হচ্ছে এইটা এক্স, এই পয়েন্টটা হচ্ছে এক্স, এই পয়েন্টটা হচ্ছে এক্স। সো আমাকে বলেছে শো দ্যাট এই যে EX এটা হচ্ছে 6.5। আমরা কি জানি? ওই যে একটু আগে আমরা করলাম না, এখান থেকে এই পর্যন্ত, এই যে এই সাইডে এটা যদি 1.5 হয় তাহলে এটাও কি 1.5 হবে না? XF 1.5 হবে না? ইয়েস স্যার। তাহলে আমাদের XF হচ্ছে বেসিক্যালি 1.5 সেন্টিমিটার। তাহলে আমাদের যে EX কত হবে? 8 মাইনাস 1.5 which is 6.5 সেন্টিমিটার। শোন, 1 মার্কসের জন্য আর কিছু করার নেই। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আমাকে বলছে ক্যালকুলেট, খেয়াল করে দেখো, ক্যালকুলেট AX। তার মানে এখানে আমরা এটাকে এই AX এটাকে কানেক্ট করি, এই যে AX এটাকে যদি আমরা কানেক্ট করি, AX এইটা বেসিক্যালি এইটা সম্পর্কে জানতে চাচ্ছি, ঠিক আছে? এখন ওই যে ইয়াটা আমাদের AXটা আমরা কীভাবে বের করতে পারি? বলা, AXটা আমরা কীভাবে বের করতে পারি? X কী হবে? কোনো প্ল্যানিং? স্যার আমি এক্স দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এক্স কোন জায়গায়? এক্স এই যে এখানে, এই যে দেখলাম না, এই যে এক্স বললাম না, এই যে জি থেকে EF এর উপর যদি পারপেন্ডিকুলার লাইনটা নিই সেটা এক্স এর উপর মানে সেটা এক্স পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটির জন্য এক্স দিলাম, এই যে এক্স। স্যার আমরা হচ্ছে এই জানি আর EX জানি। EX জানি, এখন এটা দিয়ে কি, কিন্তু এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? নিচেরটা তো রেক্টেঙ্গেল, নিচেরটা কি রেক্টেঙ্গেল না আমাদের? তাহলে অবশ্যই কি এটা একটা AEX কি আমাদের রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার্ড ইকুয়ালস টু, আমরা কি বললো, এই জানি, এই হচ্ছে আমাদের 12, তাহলে 12 স্কোয়ার্ড প্লাস আর এক্স হচ্ছে 6.5 স্কোয়ার্ড, তাহলে AX হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 12 স্কোয়ার্ড প্লাস 6.5 স্কোয়ার্ড। কত আসে?
ax is equals to 13.6 সেন্টিমিটার। তাহলে আমাদের x যে 13.6 এটা 13.6 সেন্টিমিটার। ও সেন্টিমিটার তো আমার লেখার দরকার নেই, সেন্টিমিটার এখানে লেখাই আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ax এটা হচ্ছে আমাদের 13.6 দেখা যাচ্ছে, 13.6 এটা আমরা জেনে গিয়েছি। এখন আমাদেরকে বলছে এখান থেকে এই দেখি আমাদের কি কোশ্চেনটা কি বলেছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনাল AG অ্যান্ড দ্য বেজ ABFE। ওকে, এটা মানে কি, এখানে এই যে এই A থেকে G আমি যদি কানেক্ট করি, A থেকে G যদি আমি কানেক্ট করি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, A থেকে G এটা যদি কানেক্ট করি, তাহলে ওরা বলছে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, যে এই এতটুকু অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো? বেজের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করা মানে হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা। সো এখন আমরা কিন্তু AX বের করে নিয়েছি, আমাদের কাছে এই হাইটটা অলরেডি আগের ম্যাথ থেকে বের করা আছে, সেটা কত 4.12, দিস ইজ 4.12। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করাটা এখন খুবই মানে অল্প একটু কাজ না? আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা GXA এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? সো GX তো আমার 4.12, এই হাইটটা আমরা আগে থেকেই জানি, আর এইটা আমরা মাত্র বের করলাম AX, সেটা হচ্ছে 13.6। তাহলে আমরা লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল AGX আমাদের ওই অ্যাঙ্গেলটা কত, GAX, আমাদের GAX এইটার হচ্ছে আমাদের কত, আমাদের অপোজিট জানি আর হচ্ছে অ্যাডজেসেন্ট জানি, তার মানে 10, ঠিক আছে, 10 GAX ইজ ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 4.12 ডিভাইড বাই AX হচ্ছে আমাদের 13.6। তাহলে GAX দ্যাট ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স 4.12 ডিভাইড বাই 13.6। সো অ্যাঙ্গেলটা কত আসে 16.9। তাহলে GAX এটা চলে আসে হচ্ছে আমাদের 16.9 ডিগ্রিস। বোঝা গিয়েছে? আচ্ছা, পরেরটা যেতে পারি? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে, এটা তো হয়ে গেছে, তাহলে আমি পরেরটাতে চলে যাচ্ছি। এটা একটা ফাংশনের ম্যাথ, আমাকে কয়েকটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে fx হচ্ছে x² + 1, gx হচ্ছে আমাদের gx ফাংশনটা হচ্ছে 1 - 2x, hx হচ্ছে 1/x যেখানে x ক্যান নট বি 0, আর jx হচ্ছে 5⁴x। আমাকে কি কি বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ f(3). সো f(3) ইজ নাথিং বাট এখানে 3² + 1 মানে হচ্ছে 10। সো এটা হচ্ছে আমাদের 10। এখানে হচ্ছে দেখো gf(3), তাহলে আমরা আগে f(3) কত বের করছি বলো তো, 10 না? তাহলে gf(3)টাকে আমি লিখতে পারি বেসিক্যালি g of 10, which is 1 - 2 times 10, which is -19। তাহলে -19 লিখলাম। এরও বলছে ফাইন্ড g ইনভার্স x, তাহলে এটা কি, লেট y ইজ ইকুয়ালস টু gx, আমরা gxটাকে এটা অ্যাজিউম করে নিলাম। তারপর আমরা কি করব, 1 - 2x ইজ ইকুয়ালস টু y, সো আই ক্যান রাইট 1 - y ইজ ইকুয়ালস টু 2x। সো আমি যদি x কে সাবজেক্ট বানাই, আই ক্যান রাইট হাফ অফ 1 - y, রাইট? সো আমাদের যে g ইনভার্স x সেটা হবে হচ্ছে আমাদের half of 1 - x, clear? So this is half of 1 - x, এতটুকু ক্লিয়ার? Yes, sir. এখন আমাদেরকে বলছে h of x is equals to 2. So h of x কখন হবে, এটা বলো, এটা কখন হবে, মানে এই মানে কোন ভ্যালুর জন্য এটা 2 হবে, কোন ভ্যালুর জন্য এটা 2 হবে? hx এর মধ্যে আমাদের hx-টা হচ্ছে বেসিক্যালি hx-টা হচ্ছে আমাদের 1/x, ঠিক আছে, 1/x এটা হচ্ছে আমাদের বলতেছে এটা 2 হবে। তাহলে আমরা hx এর জায়গায় ওই 1/x-টা সাবস্টিটিউট করে দিই, 1/x is equals to 2 বলতে পারি? Yes, sir. তাহলে আমাদের এটা কত, x is equals to 1/2 বলতে পারি? Yes, sir. এই দেখা যাচ্ছে না, তারপর বলো তুমি ইয়েস স্যার, ঠিক আছে। সো দিস ইজ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপর এটা পেরেছো? না স্যার, এটা আমি কোশ্চেনটা বুঝিনি। কোশ্চেন কিছুই না, বলছে এটাকে এই এক্সপ্রেশনটা যেটা আসবে এটাকে তোমাকে এই ফরম্যাটে লিখতে হবে। সো এটার জন্য সেপারেটলি আমরা এইভাবে করি, লেটস সে এটাকে gx টাইমস gx, এটা মানে হচ্ছে gx টাইমস gx মানে হচ্ছে বেসিক্যালি gx হোল স্কোয়ার, বুঝতে পারছো? gx হোল স্কোয়ার, এই কথাটা বুঝতে পারছো? Yes, sir. একটা সেম জিনিস, এটা এই এক্সপ্রেশনটা টাইমস হচ্ছে, তাহলে এটা কত, gx কত ছিল 1 - 2x হোল স্কোয়ার, সো এটা কত আসতেছে
1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার, এটা চলে আসলো এটা কি আমাদের gx টাইমস gx, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি আমাদের আরেকটা দরকার, সেটা হচ্ছে কত, g অফ x। আমার দরকার হচ্ছে আমাদের gx-টা কত, আমাদের gx হচ্ছে বেসিক্যালি 1 মাইনাস 2x। তাহলে এই g যদি আরেকটা g ফাংশনকে ইনপুট হিসেবে নেয়, এরকম করে নেয় ইনপুট হিসেবে, তাহলে এটা কত আসছে, 1 মাইনাস 2 অফ gx আসবে। এটা বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তো এটা কত আসছে, 1 মাইনাস 2 টাইমস 1 মাইনাস 2x, তাহলে এটা কত আসবে, 1 মাইনাস 2 প্লাস হচ্ছে আমাদের 4x। এটা হচ্ছে আমাদের কি g অফ x, রাইট? সো এইটা হচ্ছে আমরা পেয়েছি gx টাইমস gx, এটা হচ্ছে এটা পেয়েছি। সো এইটা মাইনাস এইটা, সো এখন আমরা লিখতে পারি সো gx টাইমস gx মাইনাস gx দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x। আচ্ছা, এটা তো আরও সিম্পলিফাই করতে পারতাম, দিস ইজ লাইক কত, মাইনাস 1 প্লাস 4x, ঠিক আছে? সো ওয়াই ডিডন্ট আই, সো এটা আমি এভাবে লিখতেছি, মাইনাস 1 প্লাস 4x, ঠিক আছে? সো আই ক্যান রাইট মাইনাস 1 প্লাস 4x। সো এটা 1 মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার্ড মাইনাস মাইনাসে কত হয়ে যাচ্ছে, প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা কত, মাইনাস 4x হয়ে যাচ্ছে। সো ফাইনালি আমি কী পাচ্ছি, খেয়াল করে দেখো, এক্স স্কোয়ারটাকে সামনে রাখলাম, 4x স্কোয়ার্ড মাইনাস 4x মাইনাস 4x মানে হচ্ছে মাইনাস 8x, 1 প্লাস 1 হচ্ছে প্লাস 2। এখন বুঝতে পেরেছি? জি স্যার। শেষ করো, এটা কপি করো। আচ্ছা, তাহলে এরপরে এইটারই কন্টিনিউশন, কোশ্চেন 10-এরই কন্টিনিউশন, পরে পেজে চলে যাই, ঠিক আছে? এখানে আমার যেটা লাগবে, এই ডেফিনেশনগুলো লাগবে, এই জন্য এটা উপরে রাখলাম, ক্লিয়ার? এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না তো তুমি? না দেখে বলছো কেন? এই যে আমার এরকম লাগবে এটা, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে? আচ্ছা, এখন বলেছে আমার বলছে ফাইন্ড h(x) গিভ ইউ আনসার ইন সিম্পলেস্ট ফর্ম। সো যখন আমি h(x)টা বের করবো, ঠিক আছে, তার মানে প্রথমে আমি এইভাবে লিখি, h অফ x ইজ 1/x। তাহলে h যখন hx-কে ইনপুট হিসেবে নিবে, তার মানে এখানে কী হবে, 1/hx, রাইট? সো দ্যাট ইজ 1/x, মানে হচ্ছে আমাদের x। তাহলে ফাইনাল আনসারটা আসে হচ্ছে x, ক্লিয়ার? ইয়েস স্যার। এখন J5 এটা হচ্ছে আমার ক্যালকুলেটার লাগবে। J5 হচ্ছে আমাদের কত, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5 ক্যালকুলেটারে কত আসে, 3125। সো দিস ইজ 3125, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন এখানে বলছে দেখো, J ইনভার্স x ইজ ইকুয়ালস টু 2, খেয়াল করে দেখো। সো Jx কি ছিল আমাদের, বলো? 5 টু দি পাওয়ার x। তাহলে এখন আমি বোথ সাইডে একটা J ফাংশন যদি নিয়ে নিই, J ইনভার্স x, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে কত, J অফ 2 হবে না? একটা ফাংশন যখন নিজেকে ইনপুট হিসেবে, তার ইনভার্সকে ইনপুট হিসেবে নেয়, আউটপুটটা আসে x, তার মানে x হচ্ছে আমাদের তাহলে কি, J অফ 2 হবে। তার মানে J অফ 2 মানে কত, তার মানে এটা কত হবে বেসিক্যালি, স্যার বুঝিনি। মানে এটা রিলেশনশিপ হচ্ছে, ফাংশন যখন ফাংশন ইনভার্সকে ইনপুট হিসেবে নেয়, তখন আউটপুট হচ্ছে x, অথবা f ইনভার্স যখন ফাংশনকে ইনপুট হিসেবে নেয়, তার আউটপুট হচ্ছে x, বুঝতে পারছো? সো আমি যেটা কি করলাম, আমি হচ্ছে এই পুরো জিনিসটাকে, আমি ধরো Jx এখানে এরকম অবস্থায় ছিল, আমি যেটা করলাম, আমি এইটাকেই যে ফাংশনের মধ্যে এটাকে ইনপুট হিসেবে দিলাম। J ইনভার্স এক্সকে ইনপুটের মধ্যে দেওয়া মানে হচ্ছে J ইনভার্স এক্সের ভ্যালু তো 2, রাইট? আমাদের ফাংশন ধরো একটা J ফাংশন আছে, দুই সাইডে আমি করলাম, এখন আমি দুই সাইডে বললাম, এখন ইকুয়াল ভ্যালু দিয়ে দিই। এই সাইডে হচ্ছে আমি কী দিলাম, এই সাইডে আমি দিলাম J ইনভার্স এক্স, বুঝতে পেরেছি? তো J ইনভার্স এক্সের ইকুয়াল ভ্যালু কত, 2 না? তাহলে ওই সাইডে J কে কত দিতে হবে, 2 দিতে হবে না? ইয়েস স্যার। তাহলে এই আউটপুটটা কত আসবে আমার, এই আউটপুটটা আসবে হচ্ছে x, আর এখানে হচ্ছে J2 মানে কত, J2 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2, তার মানে x এর ভ্যালু কত আসছে, 25, তার মানে দিস ইজ 25, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এটা কি পেরেছিলে না পারোনি? এটা পারিনি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে এইখানের এই যে ফাংশনের লাস্ট ম্যাথটা আমাকে বলছে jx ইকুয়ালস টু hg মাইনাস 12, তাহলে hg মাইনাস 12। সো আগে আমরা এটাকে আলাদা করে বের করে নিই, g মাইনাস 12 কত, দেখো g মাইনাস 12 হচ্ছে 1 মাইনাস 2 টাইমস মাইনাস 12, তাহলে এটা কত আসছে 24,
মানে 1 প্লাস 24 মানে হচ্ছে জি মাইনাস 12, এটা আসতে হচ্ছে আমাদের 25। এখন জি মাইনাস 12টা কার মধ্যে ইনপুট যাবে? এইচ এর মধ্যে। এইচ কী ছিল আমাদের? এইচ হচ্ছে 1/x, এইচ এক্স ছিল হচ্ছে আমাদের 1/x, তাহলে এইচ অফ মাইনাস হচ্ছে এইচ অফ 25, ঠিক আছে, দ্যাট ইজ 1/25। এতটুকু বুঝতে পারছি? Yes, sir. এখন বলতেছে তার মানে হচ্ছে জে এক্স ইজ ইকুয়ালস টু 1/25। এখন জে এক্স কত? জে এক্স হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, 25 হচ্ছে 5 টু দি পাওয়ার -2, 1/25 হচ্ছে 5 টু দি পাওয়ার -2, বলা যায়? জি স্যার। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? -2। এটা হয়েছে? এটা তো হওয়ার কথা, এটা তো খুব সিম্পল ছিল। জি স্যার। পরেরটা যাবো? ইয়েস স্যার। ওকে, এই যে এটা সিরিজের ম্যাথ, ঠিক আছে, ক্লিয়ার? দ্য লাস্ট ম্যাথ অফ দ্য কোশ্চেন বলেছে আমার এখানে 3টে সিকোয়েন্স আছে, একটা এ বি সি। এর সিকোয়েন্সগুলো এরকম 13, পরে 9, পরে 5, পরে 1। তাহলে ফিফথ টার্মটা কত হবে বলো? ফিফথ টার্মটা কত? -3 হবে। nth টার্ম কী হবে? আমরা কি জানি? এটা অ্যারিথমেটিক সিরিজ। অ্যারিথমেটিক সিরিজ কি? a প্লাস n-1 টাইমস ডি, তাই না? এ কত? ইনিশিয়াল এটা হচ্ছে 13 প্লাস n-1, আর হচ্ছে আমাদের ডিফারেন্স কত? -4 করে, রাইট? -4। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত আসে? 13 - 4n + 4 মানে 17 - 4n। এটা আসে হচ্ছে আমাদের কত? 17 - 4n। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো এখানে। এখানে দেখো, এটা 0, এটা 7, এটা 26, এটা 63। আমি যেটা দেখলাম প্রত্যেকটা 1 কিউব থেকে 1 কম। যেমন হচ্ছে 1 কিউবের আনসার কত? 1। 1 থেকে 1 মাইনাস করো, 0 আসবে। 2 কিউবের আনসার কত? 8। 8 থেকে 1 সাবট্রাক্ট করো, কত আসবে? 7। 3 কিউবের আনসার কত? 27। 27 থেকে 1 সাবট্রাক্ট করো, 26। 4 কিউবের আনসার কত? 64। 64 থেকে 1 সাবট্রাক্ট করো, 63। তাহলে বেসিক্যালি তাহলে এটা পরেরটা কি আসবে? 5 কিউব। 5 কিউব মানে হচ্ছে 125 -1, তাহলে এটা 124। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এটা কি আসতেছে? এটা তো খুব সিম্পল, n কিউবড -1। এখন এখানে এটা নিউমেরেটর কি আসতেছে? 7 + 8 + 9 + 11। তাহলে পরেরটা কি হবে আমাদের? 7, 8, 9, 10, তারপরটা আমার 11 হবে। এটা কি? 8, 16, 2 করে টাইমস হচ্ছে, তাহলে 64। পরেরটা কি হবে? 128, রাইট? ইয়েস স্যার। এই সিরিজটা কি? এই সিরিজটা ইজ নাথিং বাট n+6। এটা হচ্ছে আমাদের নিউমেরিক সিরিজটা হচ্ছে n+6। কীভাবে বুঝতে পারছি? জি স্যার। এটা 1 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো কমন ডিফারেন্স তো 1, তাহলে n এর মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি থাকবে? 1 থাকবে। আর n-1 ওইখানে মাইনাস থাকে, আর ইনিশিয়াল 6 দিয়ে শুরু হয়েছে, 7 দিয়ে শুরু হয়েছে, তাহলে 7 - 1 6। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আর এইটার সিকোয়েন্সটা আমরা একটু বের করবো। এটা কি? এটা হচ্ছে আমাদের 2 কিউব, রাইট? পরেরটা কি আমাদের বলো? জি স্যার। এটা হচ্ছে আমাদের কি? 2 কিউব। আচ্ছা, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এটা আমি 8 কমন নিতে পারি না? জি স্যার। 8 যদি কমন নিই আমরা, 8 যদি কমন নিই আমরা কি পাবো? 1। তারপরে কত আমাদের এখানে? 2। তারপর হচ্ছে আমাদের 4। তারপর হচ্ছে আমাদের কত? এটা 8, ঠিক আছে? সো এটাকে আবার লেখা যায়, এটা কত? দেখো, 2 টু দি পাওয়ার 0। তারপর এটা আমার কত? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এভাবে লেখা যায়? জি স্যার। তার মানে আমার এটা 8 মানে কত? 8 মানে হচ্ছে 2 কিউব। আর এই যে নিচে এই যে এইটার যে পাওয়ারটা, ঠিক আছে, আই থিঙ্ক এটাকে আমি, আচ্ছা এইভাবে না করে এটা 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 আরও সুন্দর করে করা যায়। এটা হচ্ছে 2 কিউব। খেয়াল করে চিন্তা করো, এটা হচ্ছে আমাদের 2 কিউব, রাইট? এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের কত? 2 টু দি পাওয়ার 5। আর এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 6। তাহলে বেসিক্যালি বেসটা ফিক্স, আর আমার একটা পাওয়ারের সিরিজ হচ্ছে, রাইট? ইয়েস স্যার। পাওয়ারের সিরিজটা কী হবে? এই একইভাবে n+2 হবে। পাওয়ারের সিরিজটা n+2 হবে। তাহলে এটা 2 টু দি পাওয়ার n+2। তাহলে এখানে আমার 2 টু দি পাওয়ার n+2 হবে। বুঝতে পেরেছি? জি স্যার। এটা n+2 কীভাবে হবে? ওই যে একইভাবে এটা দিয়ে শুরু হয়েছে, কোনটা? 3 দিয়ে শুরু হয়েছে। 3 + n-1 টাইমস 1। এই জন্য n এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কোফিশিয়েন্ট 1, আর 3 - 1 হচ্ছে 2, ঠিক আছে? জি স্যার। এবার হচ্ছে কমপ্লিট দ্য টেবিল প্রসেস থেকে, তাহলে এটা শেষ। এরপর আমাকে বলেছে এখানে one term in the sequence of C is P divided by Q. Write down the next term in the sequence of C, P and Q. তাহলে দেখো, C এরটা কি হচ্ছে?
এখানে 1 করে বাড়তেছিল, যেটা নিউমারেটর এটা 1 করে বেড়ে যায়, তাহলে কী হবে আমার এটা হয়ে যাবে কত p + 1, এটা হবে আমার কি নিউমারেটর, রাইট? আর এটা কি হচ্ছে 2 দিয়ে টাইমস হচ্ছিল না প্রত্যেকটা, জি স্যার। তাহলে এটা কত 2q, বোঝা গেছে? ইয়েস। ওই যে শেষ আমাদের, আমি তোমাকে বলছিলাম 50 মিনিটস লাগবে আর 50 মিনিটসে শেষ হয়েছে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। বাই।